Very warm welcome to all our students who have expressed interest in this particular program. নতুন করে অরূপ বাবুর পরিচয় করাবার কিছুই নেই, কারণ যারা আগের প্রোগ্রামটা অ্যাটেন্ড করেছো তারা ওনার সাথে ভালোভাবেই পরিচয় হয়ে গেছে। তাও ডক্টর অরূপ ঘোষ, প্লিজ, মানে warm welcome to you. Thank It's a you. pleasure to have you with us for this Mind Power Training Workshop, first day. And আমাদের জেনুইন বিশ্বাস যে যারা যে স্টুডেন্টস এই প্রোগ্রামটাতে ইন্টারেস্ট এক্সপ্রেস করেছে তাদের খুবই উপকার হবে আপনি যেভাবে তাদেরকে গাইড করবেন। তো আর কথা না বাড়িয়ে আমি কমপ্লিটলি মানে হ্যান্ডিং ইট ওভার টু ইউ। শুধু একটা কথা স্টুডেন্টদের বলা, যে ইন দ্য কোর্স অফ দিস ওয়ার্কশপ যদি কারো কখনো মনে হয় যে কোনো সমস্যা আছে, কোনো প্রশ্ন আছে যেটা ডাইরেক্টলি হয়তো এই মঞ্চে করতে ওনাকে হেজিটেশন হচ্ছে, তোমরা প্রাইভেটলি আমাকে, পৃথাকে বা সৌরদীপটাকে নিঃসংকোচে যোগাযোগ করতে পারো। উই উইল পুট ইউ থ্রু। অ্যান্ড সেকেন্ডলি, মাথায় রাখবে যে দিস ইজ ফর ইয়োর বেনিফিট, তো ট্রাই টু মেক দ্য বেস্ট অফ ইউজ অফ দিস প্রোগ্রাম, এবং কোন রকম ডিস্টারবেন্স যেন না হয়। এবং এই প্রোগ্রামে যারা থাকবে একটা রিকোয়েস্ট, প্লিজ ট্রাই টু বি পাংচুয়াল। এইরকম প্রোগ্রামের মাঝে হঠাৎ করে ঢুকে যাওয়া যায় না। সো উই উইল রেস্ট্রিক্ট এন্ট্রি আফটার আ পার্টিকুলার পয়েন্ট। তো সেই জন্য যারা এই ওয়ার্কশপে পার্টিসিপেট করবে, পাংচুয়ালিটি কথাটা সবসময় মাথায় রাখবে। ওভার টু ইউ, স্যার। Thank you very much. So, good evening, everyone. Let's begin the journey. Let's start our mind power training program. So, this is here Arup Ghosh, and as we have talked a lot about the whole thing before, let us take you to the depths of it. So, it's a story time. Can we have our slide, please, madam? Fine. Next slide, please. So, ইটস আ স্টোরি টাইম, রাইট? আগে শুরু করি একটা গল্প দিয়ে। আমার পাশের বাড়িতে রামবাবু, ওনার ফ্যামিলিতে কেউ নেই, উনি একা মানুষ। উনি একটা রিটায়ার করার পর নিজের লাইফ, নিজের টাইম বিউটিফুলি ম্যানেজ করার জন্য একটা ছোট্ট কুকুর কিনে এনেছে, যাতে করে কিনা সে তার নিজের অবসর টাইমটা ওইখানেতে তার পেছনে তার সাথে কথা বলে খেলে বা এনজয় করে কাটাতে পারে। ওয়েল এন্ড গুড। কুকুরটা খুব সুন্দর দেখতে, ছোট্টখাট্ট, ভীষণ কিউট। রামবাবু তাকে নিজের ছেলের মতনই দেখে, তার সমস্ত রকম খেয়াল, পরিচর্যা, সমস্ত রকম টেক কেয়ার করে। খাবার দেওয়া, চান করানো। কুকুরটাও বুঝে গেছে যে রামবাবুর ওকে ছাড়া আর কেউ নেই। তো কুকুরটা কোড ইউজ করে, কখনো একবার ডাকে, রামবাবু দৌড়ে দৌড়ে চলে আসে তাকে খাবার দিতে। দুবার ডাকে, রামবাবু দৌড়ে দৌড়ে চলে আসে তাকে টয়লেটে নিয়ে যেতে। তিনবার ডাকে, রামবাবুকে উঠে তার সঙ্গে খেলতে হয়। চারবার ডাকে, তাকে নিয়ে ঘুরতে বেড়াতে হয়। ওয়েল এন্ড গুড, লাইফ খুব সুন্দর চলছিল। দারুণ অ্যাডজাস্টমেন্ট। রামবাবুর সঙ্গে সেই কুকুরটার একটা অদ্ভুত বন্ধুত্ব গড়ে তুলল। কিন্তু দেখতে গেলে দিন যেতে যেতে দেখা যাচ্ছে এই কুকুরটা রামবাবুর সমস্ত অ্যাক্টিভিটির ওপরে মনিটর করতে আরম্ভ করলো। যখন তখন যা খুশি তাই চাইতে আরম্ভ করলো। কখনো একবার ডাকছে, কখনো দুবার ডাকছে, কখনো তিনবার ডাকছে। রাত্রিবেলা ঘুমের মধ্যে ডেকে উঠছে, ভোরবেলা হঠাৎ করে চারবার ডেকে উঠছে, মানে ঘুরতে বেড়ানোর কথা। সো রামবাবুর জীবন নাকাল হয়ে গেল। এই বিছানায় গিয়ে শুচ্ছে, সেই মুহূর্তে বাবা করে দুবার ডেকে উঠলো, তাকে নিয়ে দৌড়াতে হলো বাথরুম। তো ফলে কি হচ্ছে যে দেখা যাচ্ছে যে কুকুরটার পেছনে রামবাবু সকাল থেকে রাত্রি অব্দি চলছে, আর কুকুরটাকে তাকে নিজের ইচ্ছা মতো ইউজ করছে। তো এর থেকে আমরা কি বুঝলাম, কে বস? হু ইজ দ্য বস, রামবাবু না কুকুর? আই ওয়ান্ট অ্যান আনসার। স্যার কুকুরটা। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। সো এই 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 ক্ষেত্রে তো দেখা যাচ্ছে যে সে কুকুরটাই তার বস হয়ে যাচ্ছে। অ্যান্ড এই
কুকুরটা কি? এই কুকুরটা হচ্ছে আমাদের মনের সাবকনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস মাইন্ড, যেটা রিসেসিভ বা রিসেসিভের বাংলাটা আমি জানি না, মানে একটা ডমিনেন্ট থাকে আর একটা তার অপোজিট থাকে, যেটাকে আমরা রিসেসিভ বলি। তো এটা হচ্ছে সেই রিসেসিভ, মানে নট ডমিনেন্ট পার্সন আমাদের মনের ভিতরে, ঠিক আছে? আর ডমিনেন্ট পার্সন ইজ দ্য কনসিয়াস মাইন্ড, যেটা আমরা কথা বলি, যেটা দিয়ে আমরা কাজ করি, যেটা আমরা জানি নিজেদেরকে। সো ইটস আ কনসিয়াস ভার্সেস আনকনসিয়াস থিং। কুকুরটা এখানে আনকনসিয়াস মাইন্ড, যেটা কিনা কনসিয়াস মাইন্ডের উপরে বসন করতে আরম্ভ করে। যদিও কনসিয়াস মাইন্ড ইজ দ্য বস, বাট হিয়ার দ্য কুকুর, দ্যাট ইজ দ্য আনকনসিয়াস মাইন্ড, যেটা কিনা ফিলিংস অ্যান্ড ইমোশনস অ্যাকচুয়ালি ইজ দ্য বস। তো আমরা আমাদের সমস্ত কিছু, সমস্ত রকম লাইফের প্রত্যেকটা জিনিসপত্রে, কাজের কর্মে সেই আনকনসিয়াস মাইন্ডের তাড়নায় কাজ করি, মানে ফিলিংস অ্যান্ড ইমোশনস এর উপর বেস করে। যেটা আমাদের ইচ্ছা হয় আমরা করি, যেটা আমাদের ইচ্ছা হয় না সেটা আমরা করি না, যেটা পছন্দ লাগে সেটা করি, যেটা পছন্দ হয় না সেটা করি না, আর করতেও দিই না। সো কি হয়ে যায় না, এই কুকুরটা ইজ আ ভেরি গুড কম্প্যানিয়ন। নেক্সট স্লাইড প্লিজ। কিন্তু ইট ইজ আ ভেরি ব্যাড মাস্টার, কারণ তার বুদ্ধি নেই। সো কনসিয়াস মাইন্ডের কাছে বুদ্ধি থাকে, সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস মাইন্ডের কাছে বুদ্ধি থাকে না, তার কাছে থাকে পাওয়ার। সো সে ওই নিজের মতন করে চায় কন্ট্রোল করতে কনসিয়াস মাইন্ডকে। অ্যান্ড আমরা ভুলে যাই যে বসকে, আমরা ভুলে যাই ওকে শেখাতে, ট্রেনিং করতে। আমরা ভাবি হয়তো এটাই রিয়েলিটি, এটাই সত্যি, হয়তো এটাই ভালো লাগছে বলে এটাই ঠিক, বা এটা খারাপ লাগছে বলে এটা ভুল। বাট দ্য রিয়েলিটি ইজ সামথিং ডিফারেন্ট। আনকনসিয়াস মাইন্ড ইজ আ ভেরি ব্যাড মাস্টার, বাট ইট ইজ আ ভেরি গুড, স্ট্রং, ফেথফুল কম্প্যানিয়ন। সো আমাদেরকে চিন্তা করে নিতে হবে, আমাদেরকে বলে দিতে হবে যে হু ইজ দ্য বস, কে বস, হু ইজ দ্য বস, হু শুড কন্ট্রোল হু। মনে হয় কার কন্ট্রোল করা উচিত কাকে? স্যার কনসিয়াস মাইন্ড সাবকনসিয়াস মাইন্ডকে কন্ট্রোল করার জন্য, করতে যেন হয়। কারেক্ট। কনসিয়াস মাইন্ডের সঙ্গে সঙ্গে সাবকনসিয়াস মাইন্ড যেন চলে, এবং কনসিয়াস মাইন্ড উইল বি কন্ট্রোলিং দ্য সাবকনসিয়াস। সো জাস্ট এই ব্যাপারটার উপরই বেস করে আমাদের মাইন্ড, মানে যেটা মাইন্ডের তিনখানা ভাগের মধ্যে ওয়ান ইজ কনসিয়াস, another is subconscious, another is, the third one is unconscious. So এই আনকনসিয়াস আর সাবকনসিয়াস এরা হচ্ছে বাড়ির সেই তিন ভাইয়ের মতো। তিন ছেলে বাড়ির, বড় ছেলে হচ্ছে কনসিয়াস, খড়বোগায়, মানে একদম রোগা পাতলা প্যাংলা, ফু দিলে উড়ে যাবে, ভেরি থিন লিম, বাট হ্যাভিং ব্রেনস। মধ্যম ভাই, সে অত শক্তি ভক্তি বোঝে না, ও ছোট ভাইয়ের সঙ্গে সব সময় যা ছোট ভাই বলে তাই শোনে, যেন একটা মিডিয়েটার কনসিয়াস আর আনকনসিয়াস এর মাঝখানে, যে এই দাদা ভাই এটা বলেছে রে, এ ভাই তাতে ওঠ, দাদা আসছে, লাইক দ্যাট। কারণ কনসিয়াস মাইন্ডের গলার আওয়াজ খুব বেশি, বড় দাদা হেভি চেঁচামেচি করে। আর মধ্যম ভাই, যে মাঝখানের ভাই, সে এই কনসিয়াস আর আনকনসিয়াস এর মাঝখানে মিডিয়েটার। কিন্তু পাল্লা ভারী হচ্ছে আনকনসিয়াস এর, সে আনকনসিয়াস এর সঙ্গে কাপেলড, এক। আনকনসিয়াস ছোট ভাই, যার মাথায় কোনো বুদ্ধি নেই, পড়াশোনা নেই, বুদ্ধিও নেই, সে খালি গায়ের জোরেতে কাজ করে, সে সবসময় গায়ের জোরেতে কাজ করে, এটা ঠিক ওটা ভুল, ওটা ভুল এটা ঠিক, যেটা ইচ্ছে হবে সেটা করবো, ঠিক ভুল নিকুচি করেছে। আমার আজকে ইচ্ছে করেছে টিভি দেখতে, আমি আজকে টিভি দেখবো, পড়াশোনা করবো না। আমার আজকে ইচ্ছে করেছে খেলতে, আমি খেলবো, পড়াশোনা করবো না। পরীক্ষা সামনে, বই খোলা, কিন্তু পড়বো না, ইচ্ছা করছে না, বোরিং লাগছে, বোরিং। এই যে প্রবলেম গুলো, আমরা জানি যে আমাদের পড়তে হবে, নেক্সট দিন পরীক্ষা আছে, কিন্তু আমরা পড়তে পারি না। আমরা জানি যে আজকে আমাকে অফিস যেতে হবে, কিন্তু আমরা অফিস যেতে পারি না। ঠিক আছে, এই এই প্রবলেমস গুলো, এইগুলো আনকনসিয়াস মাইন্ড
ক্রিয়েট করে, যেখানে বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের একদম আদায় কাঁচকলায় রিলেশনশিপ। তো এই জিনিসটা ডাইনামিক্স, মাইন্ডের ডাইনামিক্স এরকম ভাবে চলে, কনসিয়াস, সাবকনসিয়াস অ্যান্ড আনকনসিয়াস। অলওয়েজ যেখানে কনসিয়াস কিছু চায় করতে কনসিয়াসলি, অ্যান্ড সাবকনসিয়াস আনকনসিয়াস চায় না, সেই কাজটা তোমার দ্বারা হবে না, কোনোভাবেই করাতে পারবে না। আবার যেটা আনকনসিয়াস সাবকনসিয়াস চায়, কনসিয়াস মাইন্ড চায় না, সেটা কোনো রকমে ঠেকাতে পারবে না, ওটা হবেই, ওটাও করবেই, ও বাই হুক অর বাই ক্রুক ও করেই ছাড়বে, তবে শান্ত হবে। কিন্তু যখন এই তিনটে মাইন্ড, বাড়ির তিন ছেলে এক হয়ে কোন একটা প্রবলেমকে নিয়ে পড়বে, জানবে শিওর শট সাকসেস, সেখানে সাকসেস তোমায় কেউ আটকাতে পারবে। প্রবলেম হয় এই যে ট্রিফেলটা হয়, এই যে ভেদাভাবটা হয়, এই যে ঝগড়াঝাটিটা হয়, এই যে কনফ্লিক্টটা হয়, সেখানে আমরা ছিটকে যাই, ছুটকে পড়ি, ঠিক আছে? সো দিস ইজ দ্য অনলি রিজন ওয়্যার we cannot or we can achieve our goals in life. The difference between the conscious, the dynamics between the conscious mind and the subconscious mind and the unconscious mind determines our success. এই জায়গাটা কি বোঝা গেল? Yes, sir. Yes, sir. Yes, sir. Fantastic. So next slide please. So একটা খুব সুন্দর গান আছে, I do not know whether you know, গানটা এরকম যে লাইনটা শুরু হচ্ছে এরকম ভাবে, मदारी 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 मेरा तू, मैं जम्मूरा रे जम्मूरा जम्मूरा रे जम्मूरा। and এইটাতে if you go by these lines, এখানে সেই মাদারি ভিতরে the controller, a Jamura, the monkey. All right, subconscious and unconscious. So it should be like this: Madari, 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 Madari tera hu, tu Jamura re Jamura, Jamura re Jamura. So here I have the power, I am the boss, you should obey me. Emotions, feelings, সমস্ত রকমের creative entity of the mind, this everything that deals with the creative part of ours, the sensitive part of ours, the emotional and the mental part of ours, আর একটা দিক থাকে যেটা analytical, logical, thinking, problem solving, the conscious mind, যেটা ওই নিয়ম কানুনের উপর চলে, যেটা লজিক সিকোয়েন্সিং এর উপরে চলে, that should be the Madari, and Jamura should be the subconscious and unconscious creativity. দুজনে প্যাক্ট হলে মাইন্ডেড, মাদারির কিন্তু ক্ষমতা নেই টাকা ইনকাম করার যদি না জামুরা থাকে। আর উই টুগেদার? আমরা কি বুঝলাম? আমরা কি এক হলাম এক জায়গায়? Yes, sir. Yes, sir. Yes. So মাদারির কিন্তু Yes, নিজের, sir. ফ্যান্টাস্টিক। সো মাদারির নিজের কিন্তু কোনো ক্যাপাসিটি নেই, ও খর্বগায়, ও থিন অ্যান্ড লিন, having no power of its own. It can only boss. The main power, the engine of the car is the subconscious and unconscious, which can only push or pull action. Whereas the subconscious mind and unconscious mind is the engine, conscious mind is the driver, the steering. বাঁ দিক যাবে, ডান দিক যাবে, ব্রেক মারবে, অ্যাক্সিলারেটর মারবে, না ক্লাচ মেরে দাঁড়িয়ে থাকবে, খালি রেস করবে। গট ইট? বোঝা গেল জিনিসটা? ক্লিয়ার হলো পিকচারটা? Yes, So sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. দারুন দারুন দারুন, absolutely rocking, you are just rocking. Okay,
সো স্যার এই গানটা এটাকে ইন্ডিয়ান বলা হয়, হ্যালো, স্যার এই গানটা তো দ্য ইন্ডিয়ান ওশানের তো। আই ডোন্ট নো। এটাই আমার জানতে যতটুকুনি দরকার আমি ততটুকুনি নিই। সেটাই সেটাই। ওকে, সো এর থেকে আমরা একটা জিনিস বুঝলাম, কি বুঝলাম? এর থেকে আমরা এটা বুঝলাম, দেখো আমি এখানে লিখে রেখেছি দ্য মাঙ্কি মাইন্ড, দ্য জামুরা। এই মাঙ্কি মাইন্ড ব্যাপারটা, মাইন্ডকে কন্ট্রোল, কেন মাঙ্কি, ওয়াই মাঙ্কি? ইট ইজ বিকজ ইট ইজ অলওয়েজ রেস্টলেস। একটা বাঁদর যেরকম রেস্টলেস, রাইট? তিরিং বিরিং করে লাফা, কখনো এখানে কখনো ওখানে কখনো সেখানে, কখনো এটালে কখনো ওটালে, কখনো ডিগবাজি করছে, কখনো আবার মুখ ভ্যাংচাচ্ছে, যা খুশিটাই করে যাচ্ছে। এক্স্যাক্টলি এরমই আমাদের সাবকনসিয়াস আর আনকনসিয়াস ভেতরের মনটা ছটফট 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 করছে, হাজার একখানা জিনিস নিয়ে চিন্তা করছে। পড়তে বসেছে, হয়তো মনে হচ্ছে যে ওইখানে সিনেমাটা দিয়েছে, ভালো সিনেমা দিয়েছে, ওটা দেখতে হবে, এখানে ভালো ওয়েব সিরিজটা দিয়েছে, ওটাকে দেখতে হবে, বা বাড়িতে এই কাজটা আছে, বা বাড়িতে ওই কাজটা আছে, বা ওই কাজটা করতে হবে, বা এই দায়িত্বটা আছে, ওই কর্তব্যটা আছে, এখান থেকে টাকা ম্যানেজ করতে হবে, ওইখান থেকে ফিসটা দিতে হবে। সো ইটস অলওয়েজ রানিং। সো ইট ইজ দ্য মাঙ্কি মাইন্ড। না, একে যদি কন্ট্রোল করতে হয় তোমায়, কি করে কন্ট্রোল করবে? তো বাঁদর একটা গাছ থেকে আর এক গাছে তিন দিন করে ঘুরে বেড়াচ্ছে, কোথাও এক জায়গায় রেস্টেড নয়। নাও ইফ ইউ টেল দ্য বাঁদর, এই বাঁদর কলা খাবি, এই দেখ কলা, তো বাঁদর ইজ লুকিং দিস, বাঁদর কলা খাবি, এই দেখ কলা, বাঁদর ইজ লুকিং দিস, এই বাঁদর কলা খাবি, এই দেখ কলা, বাঁদর ইজ লুকিং দিস। So this way you guide your monkey mind into a particular point. Okay, একটা পয়েন্টেতে নিয়ে আসতে হবে, and that is all about meditation. যে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে তাকে নিয়ে আসতে হবে, তাহলে কেল্লা ফতে, তাহলে আমরা দুর্গটাকে জিতে নেব। কিন্তু ইম্পর্টেন্ট, সেই মাইন্ডটাকে কন্ট্রোল করতে হবে, তাকে লালচ দেখাতে হবে, তাকে একটা জিনিসেতে ফোকাস আনতে হবে। সেটাকেই মেডিটেশন বলে। মেডিটেশনটা একটা আমব্রেলা টার্ম। মেডিটেশন মানে ইটস অ্যান আমব্রেলা, ঠিক আছে? এর মধ্যে অনেক হাজার এক রকমের মেডিটেশন রয়েছে। যে হাজার এক রকম মেডিটেশন বোরিং? কি মনে হয় তোমাদের? মজাদার, কিন্তু মাঝে It's মাঝে a ভালো লাগে। relief, I think. It's a relief, I think. Wow, wow, wow. So actually, there are thousands of ways of meditating, you know? হাজার এক রকম রাস্তা আছে, নানান রকম ওয়েজ রয়েছে মেডিটেট করা। ইনফ্যাক্ট সং ইজ আ মেডিটেটিভ প্রসেস, ঠিক আছে? ডান্স, মার্শাল আর্টস, there are thousands of ways of meditating. এবং sadly speaking 90% of them are boring. 90% of them are boring. Only 10% meditations are there which are very exciting. It's like adventure, it's like excitement, you know, you would just love it. So there are thousands ways, but 10% of them are very very interesting and very very magical, you know, the dreamy state, দারুণ মজার, ফুল অ্যাডভেঞ্চার। আর কিছু আছে যেগুলো সিরিয়াস টাইপ, সিরিয়াস কাইন্ড। কিন্তু মজার ব্যাপারটা হচ্ছে আমার টেকনিকটা ইটস অ্যাডভেঞ্চারাস, ইট ইজ সিরিয়াস, ইট ইজ সুপার পাওয়ারফুল, যেটা আমি শেখাতে চলেছি, ঠিক আছে? ইন আমাদের নেক্সট সেশনে উই উইল বি হ্যাভিং দ্যাট মেডিটেশন সেশন, দেয়ার ইউ ক্যান লার্ন ইট। ওকে, সো নেক্সট স্লাইড প্লিজ। সো হাউ টু ট্রেন আওয়ার মাইন্ড, এই জায়গাটা খুব ভালো করে বুঝো। এই জায়গাটা ইউ শুড আন্ডারস্ট্যান্ড ইট ভেরি ওয়েল, কারণ এটার উপরে অনেক কিছু রয়েছে, যেটা তোমরা তোমাদের যে অনেক প্রবলেম লিখেছো আমাকে, আই হ্যাভ গন থ্রু দ্য প্রবলেম, অ্যান্ড সেখানে আমি দেখেছি যে মোস্ট অফ দেম ক্যান বি ইজিলি সর্টেড আউট উইথ দিস, অনলি দিস থিং alone. So here is how to train our mind. Actually, what happens, it's a story time again. বেশ মজা, একটা পর একটা গল্প বলে যাচ্ছি।
So let's start the story. কি হচ্ছে, রাজু বাড়িতে কাজ করছিল, পড়াশোনা করছিল, তার বোন পাশে বসেছিল। ওই বাচ্চা অবস্থায় যা হয়, কুঞ্চটির মধ্যে বোনকে দিয়েছে দুধাঘা মেরে, কিছু একটা ঝামেলা হয়েছে, রাজু বড়, বোনকে মেরে দিয়েছে। বোন ভ্যা ভ্যা করে কাঁদছে, মা দৌড়াতে দৌড়াতে এলো রান্নাঘর থেকে খুন্তি হাতে, কিরে কি করেছিস বোনকে? রাজু তো চুপচাপ বসে আছে, বোন ওদিকে হ্যাঁ 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 করে কেঁদে কেঁদে বলছে, মা আমাকে দাদা মেরেছে, চুলের মুঠি ধরে টেনেছে, পিঠের মধ্যে কি মেরেছে, থাপ্পড় মেরেছে। ব্যাস, মা তো আঁক বাবুলা, বাবাকে আসতে দে, তো হচ্ছে বড্ড বার বেড়েছিস, দাঁড়া তুই একবার খালি দেখ, আজকে তোর একদিন কি আমার একদিন, বাবাকে আসতে দে, হচ্ছে তোর। রাজু তো ভয় পেয়ে গেছে, উনি বাবা, বাবা আসলে কি না হবে, সেটা একদম পুরো ভয়ের চোটে কুকড়ে গেছে। বাবা এসছে সন্ধ্যেবেলা, টিং টং, বেল টিপেছে, মা দরজা খুলিয়ে আরম্ভ করেছে, কেন তোমার ছেলে কি করেছে আজকে? ব্যাগটাও রাখার সুযোগ পাইনি, আরে তোমার ছেলে মেয়েকে মেরে এরকম ভাবে কাঁদিয়ে দিয়েছে, ওই করেছে সেই করেছে। ব্যাস, বাবা গেছে মাথা গরম হয়ে, বাবা চেঁচিয়ে উঠলো, রাজু। রাজু তো টেবিলের তলায় ঢুকে রয়েছে লুকিয়ে, এদিকে আয়। মা বলছে, না তুমি রেখো না, তুমি রেখো না। রাজু তো কোন রকমের কাজ চুমুক করে টেবিলের তলায় লুকিয়েছে, বেরিয়ে আয় না তো ধরলে আরো মার খাবে। কোন রকমের রাজু বেরিয়ে এসছে, হয় না তুমি ছেলেটাকে মেরো না, ছেলেটাকে মেরো না, ছেড়ে দাও, ছেলেটাকে ছেড়ে দাও। ঠিক আছে, ও বাচ্চা ছেলে ভুল করে ফেলেছে, মা বলছে ও মেরো না, মেরো না, ওকে মেরো না। যেই মেরো না বলেছে, বাবা তো ঠাঁটিয়ে এক থাপ্পড় ঠাস, রাজুর তো মাথা কথা ঘুরে গেছে, একটা থাপ্পড় খেয়েছে তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে, হাত পা ছেড়ে, উড়ে বাবা ঘুরে মা মেরে ফেললো। এদিকে বাবার তো রাত ঠান্ডা হচ্ছে না, এই করেছিস ওই করেছিস, তোর পেছনে এত খরচা করেছি, তোর পেছনে এত পড়াশোনা করিয়েছি, তোকে এই মাস্টার দিয়েছি ওই মাস্টার দিয়েছি, পড়াশোনা না করে তুই বোনকে মারছিস, তুই কি করে শিখবি, কি করে বড় হবি, দুমদারাক্কা মারতে আরম্ভ করেছে, একদম তবলা হচ্ছে। যদি ওর মা বলে আছে, না না ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, ওকে মেরো না, এটার কথা না, না বেল্ট দিয়ে মেরো না, বাবা বেল্ট খুলে চপা সব চপা সব। রাজুর অবস্থা খারাপ করে দিয়েছে। তো আমরা এর থেকে কি শিখলাম? মা মানা করছে আর বাবা তার উপরে আরো বেশি মেরে যাচ্ছে, কি হলো ব্যাপারটা? কিন্তু স্যার কথাটা তো মাই বলেছিল। রাইট, অ্যাবসলিউটলি। স্যার যেটা করতে And the মানা mother, করেছিল ওটাই করেছে। sir, and the mother is only saving her child. Yes, but then also the father is not stopping. He is going on beating in spite of telling her, "Mero na, Father is mero just na." came now from office, and the mother is told, and Okay, that is the logical part. Now, what yeah, and the happened exactly? mother is not giving the one glass of water also, and starting the complaint of the son. So that's why father started beating. Now, this is the external thing. Very good, well said. Darun bolecho. But this is the external thing. The internal representation of mind. What is happening? স্যার বলবো Sir, I think. স্যার Yes, sure. স্যার আমার যতদূর মনে হচ্ছে ওর মা বললেন ওর বাবাকে, কমপ্লেন করলেন, যেটা কনসিয়াস মাইন্ড চেষ্টা করছিল যে এটা ভুল হয়েছে, বাট ওর বাবা যেটা এইভাবে মারলেন, মানে অনেক থামানোর চেষ্টা করো, ওটা আনকনসিয়াসলি তাকে মেরে গেল, কিন্তু সে থামলো না, এটা তার রাগ, অর্থাৎ তার রাগটা তার উপর ক্যাপচার করেছে, যেটা ওর মা যেটা বোঝানোর চেষ্টা করছে বাবাকে যে এটা এইভাবে না, এটা হয়তো অন্য ভাবেও তাকে বোঝানো যেত। আমরা এই জিনিসটাকে স্যার আমি একটা বলতে চাই। হ্যাঁ বলো। স্যার আমার মনে হয় যেহেতু ওর বাবা বাইরে কাজ করে এসেছেন, তো ওই সময় ওর মা যখন বলেছে হিট অফ দ্য মোমেন্ট, একটা মানে ট্রিগার করে গেছে রাগটা। বুঝতে পেরেছি। না, ওকে, লেটস কাট ইট অফ। লেটস কাম টু দ্য প্রবলেম। কি হয়েছে নাও দেখো, আমি এখানে একটা কথা লিখে রেখেছি, সাবলিমিনাল স্টোরি। এই সাবলিমিনাল স্টোরিটা খুব ডিটেইল জিনিস, তোমাদের কাছে বেশি টাইম নেই, ইউ হ্যাভ টু কভার আ লট অফ থিংস। টাইম ইজ মাই এনিমি। ওকে, সো সাবলিমিনাল থিং মানে হচ্ছে গিয়ে আমাদের মাইন্ড একটা
মিনিং মেকিং মেশিন, মানে তৈরি করে। আমাদের মাইন্ড প্রত্যেকটা জিনিসের একটা ছবি তৈরি করে, ছবি। সেই ছবিটা আমাদের মনেতে গাঁথা অবস্থা থাকে, যেটা আমাদের ওই হোয়াটসঅ্যাপে আমরা লাগাই ডিপি, রাইট? ওই ডিপির মতো প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা ডিপি রয়েছে। এভরিথিং। যদি আমি তোমায় বলি চকোলেট, তোমার মাথায় কি আসছে? কেক। কেক। But sir, it will come chocolate only, na? Fantastic. আর Sir, a packet of dairy milk. প্যাকেট অফ ডেয়ারি মিল্ক। ভেরি গুড, ভেরি গুড, ওয়েল সেড, ওয়েল সেড। না, এই যে প্যাকেট অফ ডেয়ারি মিল্ক বা চকলেট কেক, ঠিক আছে, 5 এই star. জিনিসটা কি 5 স্টার মেবি, নো ইস্যুস। এইগুলো প্রত্যেকে তোমাদের কাছে চকলেটের ডেফিনেশন ডিপি। ওয়াই ডেয়ারি মিল্ক? ওয়াই চকলেট কেক? চকলেট আইসক্রিমও তো হতে পারতো। ওয়াই 5 স্টার? রাইট? It can be chocolate biscuit also. It can be chocolate biscuit also, chocolate Oreo also, right? কারণ প্রত্যেকটা জিনিস তোমাদের মাইন্ডেতে, এক এক জনের মাইন্ডেতে এক একটা ছবি নিয়ে ইট হ্যাজ ফর্ম আ ডিপি, ডিজিটাল প্রোফাইল ইমেজ। ঠিক হোয়াটসঅ্যাপের মতো, একদম একদম হোয়াটসঅ্যাপ। সো যখন ওর মা বললো, জানো তোমার ছেলে কি করেছে, তোর ছেলের ছবি এলো, এক ছেলেকে বাঁদরামো করতে পারে তার ছবি এলো, ছেলের দুষ্টু মুখটার ছবি এলো, তোমার মেয়েকে ধরে মেরেছে, মেয়ের ছবি এলো, ছেলে মেয়েটাকে মারছে তার ছবি এলো মাইন্ডেতে। যেমন চকলেট বললাম, তোমাদের মাথার মধ্যে একটা একটা করে ছবি এলো। ইট ওয়াজ অন দ্যাট। তুমি রেগে যেও না, তো তুমি বলতে আমাকে বলছে, তো আমার ছবিটা এলো, আমার নিজের ছবি তো আছে। রেগে যাওয়া, আমার রেগে যাওয়ার ছবি। আমি রেগে গেলে কিরম আমার মুখ হয়, নাক হয়, চোখ হয়, আমি কিরম রসগোল্লার মতো চোখে দেখতে থাকি। Sir, I can say something. না না, আগে বুঝে নাও, কান ফান গুলো গরম হয়ে যায়, রাইট? তো আমার যে এই যে ছবিটা, রাগের যে ছবিটা রয়েছে, সেটা আই নো, রাইট? সেটা আমার মাথায় এলো। রেগে যাওয়া, আমার রেগে যাওয়ার ছবিটা আমার কাছে এলো স্পষ্ট। না, নায়ের ছবি এলো, নায়ের কোনো ইমেজ এলো, Yes, sir. নায়ের ইমেজ এলো? No, sir. No, sir. নো, No, sir. নায়ের কোনো No, ইমেজ sir. নেই। সো হোয়াট ইজ দ্য সাবলিমিনাল মিনিং? হোয়াট ইজ দ্য সাবলিমিনাল স্টোরি? তুমি রেগে যেও, তুমি মেরো না। আমার ছবি এলো, মারার ছবি এলো, নায়ের ছবি এলো। No, sir. তো হোয়াট ইজ দ্য No, sir. তুমি মারো, ওকে বেল্টের বাড়ি মেরো না। আমার ছবি এলো, বেল্টের ছবি এলো, বেল্ট দিয়ে মারে কিনা ভাবে আমি জানি, তার ছবি এলো, নায়ের ছবি এলো। No. দ্যাট ইজ ওয়াই, No, sir. No, দ্যাট sir. ইজ ওয়াই, অ্যাবসলিউটলি দ্যাট ইজ ওয়াই আমরা যখন না দিয়ে কথাটা বলছি, যেন ফেল না করি। ইট মিনস যেন ফেল করি। Got it? So it's very important আমরা কি বলছি, এই জিনিসটাকে বলা হয় নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং, বা নিউরো বলতে গিয়ে ব্রেন বা মাইন্ড, লিঙ্গুইস্টিক বলতে গিয়ে যে ল্যাঙ্গুয়েজ দ্যাট উই ইউজ, and it makes a programming in your mind to do whatever you say, বোঝা গেল? বা whatever you feel, বা whatever you say to yourself. Yes, sir. এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমরা অনেক সময় এরকম বলে থাকি, যেন এটা না হয়, যেন ওটা না হয়, যেন সেটা না হয়, এবং যেটা না হয় বলি সেটাই হয়ে যায়। একটা কথা আছে বাংলায়, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। Now that proverb in English, I'm জানি না, very bad at translation, but wherever you are afraid of tiger,
The evening falls, but the night falls. খুব বাজে ট্রান্সলেশন আই নো, এখানে প্রফেসররা আছে, বাট ইটস লাইক দ্যাট, লেটস হ্যাভ ইট ফান। বোঝা গেল? কেন না আমি বাঘের ভয় পাচ্ছি মিন্স আই এম আস্কিং ফর দ্য টাইগার টু অ্যাপিয়ার, and that will happen, and that always happen। হয়নি এরকম বলো? চিন্তা করে যেটা ভয় পেত সেটাই হয়ে গেছে তোমার সাথে। হ্যাঁ স্যার। Yes, absolutely. So let us do one simple chotto exercise. I want you all to close your eyes and just listen to my voice. Just close your eyes and listen to my voice. সাদা রসগোল্লা চিন্তা করো না, একদম মনের ভিতরে আনবে না সাদা রসগোল্লা। সাদা রসগোল্লা 10 টাকার সাইজ, একদম মনের ভেতরে আনবে না। ডোন্ট থিঙ্ক অফ রসগোল্লা, ডোন্ট এভার থিঙ্ক অফ রসগোল্লা। একদম ভেবো না সাদা রসগোল্লা, হারগিজ ভাববে না সাদা রসগোল্লা। ইউ আর ফরবিডেন, একদম ভেবো না রসগোল্লার কথা। অলরাইট, লেটস ওপেন আওয়ার আইস, সি হোয়াট উই হ্যাভ। আমরা সাদা রসগোল্লা চিন্তা করলাম কি করলাম না? করলাম স্যার। স্যার করলাম। স্যার স্যার করলাম, করলাম স্যার। হ্যাঁ করলাম। আচ্ছা তার জন্য স্যার অন্য কোনো মিষ্টির চিন্তা করতে হলো আবার ওটা বলার জন্য। রাইট রাইট স্যার, রাইট, ইয়া বলো। রসগোল্লার চিন্তা বেশি আসলো স্যার। আমি এটাই বললাম, এটাই বোঝাতে চাইলাম। স্যার আমি বললাম রসগোল্লা চিন্তা করো। আচ্ছা স্যার বলছি আপনি যখন বললেন রসগোল্লা চিন্তা করো না, তো যখন রসগোল্লাটা বললেন তখন রসগোল্লার ছবিটা আসলো, কিন্তু যখনই না বললেন ওটা চলে গেল। হ্যাঁ কিন্তু রসগোল্লার ছবি তো এলো তো। হ্যাঁ হ্যাঁ স্যার, ছবি ইট হ্যাপেন্স লাইক দ্যাট। মানে যেটাকে তুমি না ভাবছো সেটার ছবি মাথার মধ্যে আসবে। দিস ইজ দ্য সাবলিমিনাল স্টোরি, দিস ইজ দ্য সাবলিমিনাল ওয়ে অফ আওয়ার ব্রেনস অ্যাকশন। আমাদের ব্রেন এরকম ভাবে কাজ করে। Whatever we think not to think, we actually think that thing first. ফেল করা যেন ফেল না করি, তো আমার মাথায় ফেল করে গেলে কেমন হয় তার ছবিটা আসছে, তার ভয়টা আসছে, এন্ড আমি সেই দিকে ডিরেক্টেড। এটাকে বলা হয় সাবলিমিনাল স্টোরি। সো নেক্সট স্লাইড প্লিজ। থ্যাংক ইউ। So how to train our mind? Again, একই কথা, এই কথা নিয়ে I can go on hours and hours and hours and hours. Let's cut it short. See, mind works on images, as I've said. It is meaning making machine. প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব ছবি তৈরি করে, the DP। সেই ডিপির সঙ্গে একটা মিনিং রয়েছে, সেই মিনিং এর সঙ্গে আমার একটা ইমোশনস বা ফিলিংস রয়েছে না, সেই টোটাল জিনিসটা আমার মাথার মধ্যে স্টোরড রয়েছে। সো ফলে ইট বিকামস আ রেফারেন্স ফোল্ডার ফর মাই ব্রেইন। এরকম প্রচুর অজস্র অসংখ্য whatever we come across, whatever we come through, we make that situation a DP for its kind, ফোল্ডার বানিয়ে ফেলি। সে ইংলিশ, সে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়ো, এটসেট্রা 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 এটসেট্রা। আর সেই ফোল্ডারের মধ্যে ওই ফোল্ডারটার ছবি দিয়ে দিই ওইটা। যে কোনো জিনিসের স্ট্রাক করলে ইট ফর্মস কি হয় না, একটা মাকড়সার জালের মতো তৈরি হয় ব্রেনের মধ্যে, নার্ভস এর। এই নার্ভটার পেছনে এই নার্ভটা, তার পেছনে এই নার্ভটা, তার পেছনে এই নার্ভটা, মানে একটা লম্বা চেইন তৈরি করে। দিস ইজ নোন অ্যাজ দ্য নিউরোনাল চেইনস। প্রত্যেকটা জিনিসের একটা ডিপি থাকে, আর সেই ডিপির সঙ্গে এরকম চেন ওয়ার্ক থাকে। যে কোনো একটা স্ট্রিং তুমি স্ট্রাইক করলে তোমার সেই ডিপির আওলাটা টক করে ছবিটা জ্বলে উঠবে। সাপোজ রসগোল্লা, না রসগোল্লা যদি তোমার খুব ফেভারিট হয়ে থাকে, তো আমি মিষ্টি যদি বলি তোমাকে, তুমি রসগোল্লা মিন করবে। রাইট স্যার। বুঝলে না?
যে কোনো একটা স্ট্রিংকে টান দিলেই, আমি যদি বলি যে এই ভদ্রলোকের ডায়াবেটিস হয়েছে, খুব মিষ্টি খেতেন, তার রসগোল্লা খাওয়া উচিত না। ইউ আর আন্ডারস্ট্যান্ডিং রসগোল্লা। সো ফলে এটা কি হয় যে এটা আমাদের মাইন্ডের মধ্যে একটা অদ্ভুত গন্ডগোল তৈরি করে দেয়। গন্ডগোল ইন দ্য সেন্স দ্যাট তোমাকে একটা কেউ ভালো কথা বলতে গেল বা তুমি কাউকে একটা ভালো কথা বলতে গেলে তার খারাপ লেগে যায়, বা কেউ একটা বাজে কথা বললো, হঠাৎ সেই বাজে কথাটাই তোমার জন্য একটা মাইন্ড ওপেনার জিনিস হয়ে গেল, হয়তো একটা নতুন রাস্তা তুমি পেলে জীবনে, বা হয়তো রিলেশনশিপটাই কাট হয়ে গেল এই একটা কথা। বিকজ তোমার পুরো ওয়েবটা রয়েছে ওই নিউরোনাল চেঞ্জের, ওই একটা কথার উপরে তার যে ছবি, সেই যে কোথায় ঘটেছিল তোমার জীবনের প্রথম, সেখান থেকে চলে এলো। টিচার, ভয় লেগে গেল টিচার নামটা শুনলি। কেন না, সে ক্লাস 2 তে যখন পড়তাম তখন আমার একজন টিচার ছিলেন যিনি ওই মোটা মোটা কাঠের স্কেল মেরে পিঠেতে ভাঙতেন, যতক্ষণ না ভাঙছে ততক্ষণ মার চলতো। তো এটা আমাদের একটা বিভীষিকা তৈরি করেছিল। তো টিচার বললে আমরা ভয় পেয়ে যেতাম, ও বাবা টিচার। আন্ডারস্ট্যান্ডিং দ্য নিউরোনাল চেইন, এই জিনিসটাকে চেঞ্জ করা যায়, আর এটা চেঞ্জ করাটা দরকারি। ওই ক্লাস 2 টিচার মারতো বলে আমার ক্লাস 12 এর টিচারও যে আমাকে মারতো তা না, বরঞ্চ সে আমার বন্ধুর মতো সাপোর্ট করতো, সে হেল্প করতো। তো ইট নিডস টু বি চেঞ্জড। এই ডিপিটা চেঞ্জ আমরা করতে পারি, প্রত্যেকটা জিনিসের ডিপি আমরা চেঞ্জ করতে পারি। সাপোজ কুকুর, কারুর জন্য কুকুর ভালো লাগে, আর কারুর কাছে কুকুর ভালো লাগে না, ভয় পায়। এরকম আছে তো, একটাই জিনিস কুকুর, সেই কুকুরটা তোমার ভালো লাগতে পারে বা তোমার ভয় লাগতে পারে, depending upon the neuronal chain that you have made, depending upon the reference folder that you have made. হয়তো ছোটবেলা তোমার কোনো কুকুর অ্যাটাক করেছিল, বা কোনো তোমার ভালোবাসার লোককে বা কাছের লোককে কুকুর কামড়ে দিয়েছিল বা মেরে দিয়েছিল, বা কোনো একটা গল্প শুনেছো, বা কোনো একটা কিছু ঘটনা ব্যাড মিসহ্যাপ হয়ে গেছিল কুকুরের সাথে, বা হয়তো কখনো কখনো কোনো কুকুর তোমার প্রাণ বাঁচিয়ে দিয়েছে, হয়তো কোনো কুকুর তোমাকে গার্ড করেছে, হয়তো কোনো কুকুর তোমার খুব ভালো বন্ধু ছিল, হয়তো সেই কুকুরটার সঙ্গে তোমার খুব ভালো টাইম কেটেছে। তো তোমার সব কুকুর ভালো লাগে বা সব কুকুর ভয় লাগে। আমি কি বোঝাতে পারলাম? ইফ আই এম নট ক্লিয়ার প্লিজ টেল মি। হ্যাঁ স্যার। Yes, sir. Clear, sir. দারুণ দারুণ দারুণ, আই এম লাভিং ইট। সো এই মাইন্ডের যে ছবি চেঞ্জ করার প্যাটার্নটা, এটাকে বলা হয় মেডিটেশন। আর এটা সায়েন্টিফিক টার্ম হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি। নিউরোপ্লাস্টিসিটি দিয়ে আমরা এই নিউরোনাল চেনের যে ছবিটা আছে, দ্য ডিপি আই ক্যান চেঞ্জ। চকলেট ভালো লাগে না, রাইট? চকলেট ভালো লাগে তো সবাই নাকি? এরকম আছে কেউ যে তার চকলেট ভালো লাগে না? ওকে ম্যান, ফাইন। নাও টেল মি, চকলেটের জন্য প্রবলেমে কেউ পড়েছো? মানে পেট, বডি ওয়েট, এরকম কোনো গন্ডগোল হয়েছে, বা দাঁতে পোকা, এরকম ধরনের কোনো গন্ডগোল আছে? Sir, date ব্যথা। রাইট। সো ইউ নিড টু স্টপ দ্য চকলেটস, রাইট? সো চকলেট ভালো লাগে, তাই তো? Yes, কিন্তু এই sir. ভালো লাগা চকলেটের মধ্যে যদি আমি বলি যে চকলেটের ক্রেটটা যেখানে তো তৈরি হয়েছে তার পাশেই ধাপার মাঠ, আর সেই যে সুয়েজটা আছে তার গন্ধটা চকলেটের সঙ্গে ইনফিউজড। তুমি গন্ধটা পাচ্ছ? Yes, sir. তাহলে কি চকলেটটা খাবে? No, sir. So this is how we change the DP. আমি চকলেটের ডিপিটাকে চেঞ্জ করে দিলাম সুয়েজের সাথে, পটির সাথে। তো এরকম ভাবে এনিওয়ে চকলেটই পরিষ্কার করে ধোয়া আছে, একদম ফ্রেশ প্যাক, খেতে পারো, চাপ নেই এখনো পর্যন্ত। তো this is neuroplasticity I'm talking about. We can change that DP. Anything. ধরো অনেক সময় হয় না যে একটা বাজে রিলেশনশিপের মধ্যে পড়ে রয়েছি, সাপোজ সেই রিলেশনশিপটাকে বেরাতে পারছি না, বিকজ আমি ডিপেন্ডেন্ট হয়ে পড়েছি তার উপরে, ভাবছি যে সে ছাড়া আমার হয়তো কেউ নেই। যেমনই হোক, আছে তো কিছু একটা
এবং আমি আমার প্রবলেমসটা আরো বাড়ছে, আমি যেটা বুঝছি কিন্তু নিজেকে সরাতে পারছি না, কারণ মাইন্ডেতে ওই একটা নিউরাল চেইন ফর্ম হয়ে রয়েছে, একটা ডিপি ফর্ম হয়ে রয়েছে। যদি ওইটাকে আমি চেঞ্জ করে দিতে পারি, আই এম ফ্রি। গট ইট? Yes, sir. ওকে, এবার আসছি আমরা Yes, sir. মাইন্ড এই যে চেঞ্জ করার কথা বললাম, এই যে নিউরোপ্লাস্টিসিটির কথা বললাম, এই যে জিনিসটার কথা বললাম, এটা করবো কি দিয়ে? এটা করতে গেলে আমাদের মাইন্ড ল্যাঙ্গুয়েজেস লাগবে। তো দেয়ার ফোর মাইন্ড ল্যাঙ্গুয়েজেস, যেটা আমরা শিখবো মেডিটেশন ক্লাসে, এবং সেটা আমরা ইউজ করে মাইন্ডটাকে চেঞ্জ করব। দেন দেয়ার উইল বি ল অফ ইউনিভার্স। কিছু লস থাকে, একটা লস তোমাদের জানা আছে, সেই লটাকে আমি, ইটস ভেরি কমন, দ্য ল অফ অ্যাট্রাকশন, হয়তো তোমরা জানো, অনেকেই জানো। Yes, sir. হ্যাঁ, কিন্তু ল অফ অ্যাট্রাকশনকে যেটা আমরা জানি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি রিয়েলিটি নয়। ল অফ অ্যাট্রাকশনের মেইন ব্যাপারটা কিন্তু সামথিং ডিফারেন্ট, ওটাকে ইউজ করাটা সামথিং ডিফারেন্ট, ওটার অ্যাপ্লিকেশন ইজ সামথিং ডিফারেন্ট। আনটিল এন্ড আনলেস ইউ নো দ্য অ্যাপ্লিকেশন, আমি যদি ল অফ অ্যাট্রাকশন দিয়ে পজিটিভ থিঙ্কিং করতে বসি, দেন দেন আমার হ্যান্ডস আপ, কিন্তু আই ক্যানট হেল্প ইউ। আমি পজিটিভ থিঙ্কিং করলে আমার ভাবলাম যে আমি চাঁদেতে পৌঁছে গেছি এক লাফে, এবার আমি বিশ্বাস করলাম মন প্রাণ দিয়ে যে আমি চাঁদে পৌঁছে গেছি। ইটস নট গনা ওয়ার্ক। পজিটিভ থিঙ্কিং একটা লেভেল অব্দি হেল্প করে, বাট ইট ক্যান ক্রিয়েট ট্রাবল অলসো। হোয়াট ইউ নিড ইজ রিয়েলিস্টিক পজিটিভ থিঙ্কিং। এটা একটু ডিফারেন্ট। ইট ইজ রিয়েলিস্টিক পজিটিভ থিঙ্কিং। এই প্রসেসটাই আমি তোমাদের শেখাবো। সো ল অফ অ্যাট্রাকশন তখনই কাজ করবে যখন ইট ইজ রিয়েলিস্টিক পজিটিভ থিঙ্কিং। এর ইফস এন্ড বাটস উই উইল বি টকিং। যত আমরা আগে যাব তত আমরা এটা নিয়ে কথা বলবো ইন ডিটেলস। ঠিক আছে, কি করে এটাকে ইউজ করতে হয়। এই একটা ল অফ অ্যাট্রাকশন ছাড়াও আরো দুখানা লজ রয়েছে, সেই লজ গুলোকে কি করে ইউজ করতে হয়, and how to make your life a better place. ঠিক আছে, সো প্রবলেমটা কি হয় যে ওই আমি একটু আগে বললাম যে whatever subconscious mind wants, it will happen. এখানে সাবকনশিয়াস মানে কিন্তু সাবকনশিয়াস প্লাস আনকনশিয়াস। whatever subconscious mind do not want will never happen. Whatever subconscious mind and the conscious mind together wants, it's a sure shot success. আর সেটা করতে গেলে, এই সাবকনশিয়াস মাইন্ডকে কথা শোনাতে গেলে, what you need is meditation. Now meditation is a long term, তার মধ্যে হাজার একরকম প্রসেস আছে। I am talking about a very particular meditation, খুব শার্প, খুব স্পেসিফিক, just 15 minutes a day. That is all you need. না বেশিক্ষণ না কম, just 15 minutes will be enough, more than enough, তোমাদের জীবন, তোমাদের গোলস, তোমাদের লাইফ রিচ করতে। নেক্সট স্লাইড প্লিজ। নাও হিয়ার ইজ দ্য ইন্টারেস্টিং থিং। মেডিটেশন করে হবেটা কি? মাইন্ড পাওয়ারটা কতটা পাওয়ারফুল, আদৌ কি মাইন্ড পাওয়ার রিয়েলি পাওয়ারফুল? সি দ্য ইমেজ। আমি তোমাকে এখানে আমার বাড়ির ছবি দিয়েছি। আর যখন আমফান এসেছিল 2020-তে, আমার বাড়ি আর আমার পাশের বাড়ি পাশাপাশি, দুটোরই মাথার মধ্যে টেলিফোন টাওয়ার ছিল। আমার বাড়িটা আরো বেশি উঁচু, আমার টাওয়ারটা আরো বেশি হেভি। যত হেভি হয় তত হাওয়া তাকে বেশি মুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। আমার স্টুডেন্ট তার মাইন্ড পাওয়ার দিয়ে, যেরকম আমি শেখাই সবকটা স্টুডেন্টকে, সে আমার বাড়িটাকে শিল্ড করেছিল মেন্টাল সাইকিক শিল্ডিং দিয়ে। মাইন্ড পাওয়ার ইজ সো পাওয়ারফুল। তুমি দেখতে পাচ্ছ ছবিতে, পাশের ফ্ল্যাটটা পুরো টিভি টাওয়ার, এই টেলিফোন টাওয়ার পুরো আপরুটেড, জাস্ট টার্নড ইনটু রাবল, কিছু নেই ওটার। whereas আমারটা স্ট্যান্ডিং স্ট্রং এন্ড স্টিল, কিচ্ছু হয়নি, নাথিং। হাউ ইজ ইট হিউম্যানলি পসিবল? কি করে এটা পসিবল? পাশের বাড়িটা জাস্ট টোটালি ডিস্ট্রয়েড,
আমার বাড়িটা আনটাচড, এটা হতে পারে না। সাইক্লোন একটা পার্টিকুলার বাড়ির উপর দিয়ে যায় না। আমফান মনে রয়েছে নিশ্চয়ই তোমাদের, লাইন বাই লাইন গাছ পড়ে গেছিল, কত বাড়ি ভেঙে দিয়ে গেছিল। দিস ইজ দ্য পাওয়ার অফ মাইন্ড, দ্য ক্রুড পাওয়ার। আর এটা আমার সমস্ত কটা স্টুডেন্ট করতে সক্ষম। This is how it happens. Evidence. How powerful is your mind? কি হয়, আমাদের মাইন্ডটা সুপার পাওয়ারফুল। যদি তুমি তাকে পার্টিকুলারলি পিন পয়েন্ট করতে পারো কোনো একটা পার্টিকুলার রিজনেতে, সেটাকে সে সম্ভব করে ছেড়ে দেয়। কি করে তুমি নিজে জানো না, কারণ ল বলছে যদি সার্কামস্ট্যান্স তোমাকে এফেক্ট করে তাহলে তুমিও সার্কামস্ট্যান্সেস কে এফেক্ট করতে পারো, সক্ষম। ইটস আ ভাইস ভার্সা প্রসেস। ইকুয়ালস টু সাইন রয়েছে মাঝখানে। যদি সার্কামস্ট্যান্স তোমাকে এফেক্ট করে, তুমি সার্কামস্ট্যান্সেস কে এফেক্ট করতে পারো। ইফ সার্কামস্ট্যান্সেস এফেক্টস ইউ, you can affect and change and alter the circumstances. How? This is the reason how. This is the way. This is the logic. This is the evidence. এর থেকে বড় এভিডেন্স কিছু নেই। এরকম অনেক এভিডেন্সেস রয়েছে আমার কাছে, থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস অফ। আমার প্রত্যেকটা স্টুডেন্ট আই ডুইং মিরাকলস ইন देयर লাইফ। আজকে देयर ইজ আ মিরাকল। আজকে আমার একজন ডক্টর স্টুডেন্ট রয়েছেন, হি ইজ আ সার্জন। এন্ড সার্জারি আগে খুব নার্ভাসনেস লাগে সবারই, ঠিক আছে? তো তা অ্যালপ্রাজোলাম নিতে হয় অ্যাংজাইটি ডাউন করার জন্য, অ্যাংশাস লাগে। আজকে সে আমাকে ফোন করলো, তার একটা অপারেশনেতে জাস্ট 15 মিনিটস লেগেছে, যেটা অনেক বেশি টাইম নিত। রবি উইদাউট এনি অ্যালপ্রাজোলাম নেওয়া বন্ধ করে দিয়েছে আজ থেকে। So this is how, and it was a super successful process, so super successful surgery. This is how it happens. Mind is ever powerful, super powerful. You can do it anything that you want. কিছু ক্যাভিয়েটস আছে, অবভিয়াসলি কিছু ওয়ার্নিংস রয়েছে, যেগুলোকে মেনে চললে, নেচারস এর কিছু ল রয়েছে, সেগুলোকে মেনে চললে then it can do whatever it wants, and the evidence is in front of you on the screen. স্যার এই ব্যাপারটা ঠিক বুঝতে পারিনি। ওকে, সো মাইন্ড আমাদের মাইন্ড যেটা আছে, হোয়াট ইজ মাইন্ড? Mind is an electromagnetic energy connected to the ether. Ether হচ্ছে যে all sum total of energy present. মানে আজকে তোমার কষ্ট হলে তোমার বাবা মারও কষ্ট হয়, তারা ফিল করে, বলবে ভালোবাসা তো এতটা ফিলিংস তো সবার জন্য আসে না। ফিলিংসটা যে ট্রান্সফার হয় মাইন্ড টু মাইন্ড, ব্যথাটা যে ট্রান্সফার হয় মাইন্ড টু মাইন্ড, কারণ দে আর রিলেটেড টু। আমরা এই ইথারটাকে ঠিক যেরকম ভাবে আমাদের মোবাইল ফোনেতে সিম রয়েছে, আমি বসে রয়েছে ঘরেতে, তুমি আমাকে দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ, জাস্ট একটা বাটন প্রেস করলে তুমি লিভও করতে পারো আর এন্টারও করতে পারো। তোমার আমার মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, অথচ এই ওয়্যারলেস এই ইথারের মাধ্যমেতে আমার আর তোমার মধ্যে কন্ট্যাক্ট। তুমি আমাকে দেখতেও পাচ্ছ, আমাকে শুনতেও পাচ্ছ, রাইট? মাইন্ড এরকম ভাবে কাজ করে। ইনফ্যাক্ট আমি যদি আমার মোবাইলে একটা সুইচ টিপি, সুইগি বা জোম্যাটো বা ধরো ওই কেন বেশ বলে না, ওই ডমিনোজ, পিজা চলে আসবে বাড়িতে কলিং বেল টিপে, টিং টং, ইয়োর পিজা স্যার। Just a press of button. A person coming into your door delivering pizza. How is it happening? Because you are connected to the whole world via either net, internet, either radio signals, like that. We human, we also generate radio signals, electromagnetic signals, EMR. এই জিনিসটা আমাদেরকে এর জন্য এফেক্ট করে। সো এই জিনিসটা আমরা আমাদের মাইন্ড থেকে, আমাদের মাইন্ড ক্যান প্রডিউস ইলেকট্রিসিটি।
হার্ট চলছে ইলেকট্রিসিটিতে, মাসেলস চলছে ইলেকট্রিসিটিতে, আমি কথা বলছি হাত পা নাড়ছি ইলেকট্রিসিটি দিয়ে, আমার ব্রেন কাজ করছে ইলেকট্রিসিটি দিয়ে। তো যখন বডির মধ্যে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করছে, যখন কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রিসিটি পাস করছে, ইট ইজ ক্রিয়েটিং অ্যান অরা। মনে আছে আমি আগের দিন বলেছিলাম অরা, দ্য ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড রয়েছে মানে আমি ইলেকট্রিসিটি এমিট করছি, আমি সার্কামস্ট্যান্সেস কে চেঞ্জ করছি। I can have control on my circumstances. সেটাকে যদি আমি ফোকাস করতে পারি somehow, then I can do a lot of things just by mind. ঠিক যেরকম একটা সুইচ টিপলে পরে সুইগির লোকটা চলে আসবে বাড়িতে, বেল বাজাবে, স্যার আপনার চাউমিন, স্যার চিকেন বিরিয়ানি বলেছিলেন 48 টাকা হয়েছে, না 248, লাইক দ্যাট। ক্লিয়ার হলো? স্যার এটার সাথে আপনার মানে বাড়ির ছাদের ওই টাওয়ারটার কি কানেকশন, আমি সেইটা বুঝতে পারি। ওকে, এটা বুঝতে গেলে তোমায় বুঝতে হবে যে ইএসপি বলি আমরা, যেটাকে বলা হয় এক্সট্রা সেন্সরি প্রজেকশন, অলরাইট। এটা হায়ার ফর্ম অফ মেডিটেশন, যেখানে তুমি সার্কামস্ট্যান্সেস কে চেঞ্জ করতে পারো, সার্কামস্ট্যান্সেস কে আটকাতে পারো। যেরকম আমি বললাম যে সার্কামস্ট্যান্সেস তোমাকে এফেক্ট করলে তুমি সার্কামস্ট্যান্সেস কে এফেক্ট করতে পারো। You can give shield, the mental shield. You can project your energy and protect anybody else. আমরা হিলিংও করে থাকি, আমরা মেন্টাল শিল্ড দিয়ে প্রোটেক্টও করে থাকি। এটা তো পরের কথা, অনেক অনেক হায়ার লেভেলে গেলে তুমি এটা পাবে, করেক্ট? কিন্তু এটা নর্মালিতেই পাবে না। স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম কি এইটাই সেই পাওয়ারটা, মানে যেরকম কোনো পেশেন্ট খুব সিরিয়াস সিচুয়েশনে আছে, মানে তার বাঁচার কোনো চান্স নেই, তো তার বাড়ির লোকেরা খুব প্রেয়ার করছে, মানে ডাক্তাররা বলে দিয়েছে মানে তার মানে বেশি বাঁচার চান্স নেই, কিন্তু তার বাড়ির লোকের প্রেয়ারের হয়ে মানে সেটা মিরাকেল হয়ে উঠে গেল। এক্স্যাক্টলি এটা এরকমই কাজ করে। একদম ঠিক, একদম ঠিক। এই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, ওই মন্দিরটা খুব জাগ্রত মন্দির, ওই মন্দিরে গিয়ে কিছু চাইলে পরে হয়ে যাবে। ও চলে গেল মানত মানতে, যে মা তোকে আমি 108টা জবার মালা দেবো, প্লিজ তুই এটা করিয়ে দে, অ্যান্ড অটোমেটিক্যালি মিরাকুলাসলি হয়ে গেল। এটা আমি একা বলছি না, এটা অনেকে বলছে। এই ঠাকুর দেবতার জায়গাগুলো চলে এরকম, বিকজ যেখানেতে তোমার মাইন্ডটা একটা পিন পয়েন্ট কনসেন্ট্রেটেড অবস্থায়, অনলি ওয়ান্টিং হোয়াট ইউ ওয়ান্ট, focused on what you want, exactly, highly precisely what you want. যেটা তুমি চাও সেটা তোমার পুরো কায়নাত তোমাকে সেই জিনিসটা পাওয়াতে সক্ষম করে দেবে। And that is law of attraction. আমার মনে হয় law of attraction সবাই এখানে পড়েছে। Yes sir. Right, this is law of attraction. You're attracting that thing to happen, to change. তাহলে স্যার আপনি চাননি বলে কি আপনার ছাদের টাওয়ারটা কিছু হয়নি, আর পাশের বাড়িটা ভেঙে গেছে? আমার স্টুডেন্ট, আমি জানিও না। একটা কথা বলবো, এটা আমার সাথে হয়েছে, মানে এটা আমি নিজে করেছি। যখন আমফানটা হয়েছিল, আমাদের চারিপাশে কোনো গাছপালা নেই, মাঠের মাঝখানে বাড়ি, মানে হাওয়া হলে বাড়ির ছাদ অটোমেটিক্যালি উঠবে, এটা বাস্তব কথা। রাইট একদম ঠিক। এটা ওড়েনি, কারণ আমার সেদিন বাড়িতে বিশাল জোর জোর কীর্তন করে যায়, আমরা জানতাম কিছু হবে না। আমাদের বাড়ি আছে, তাদের চাল উড়ে, তাদের অনেক ভালোভাবে বানানো এবং চারিপাশে অনেক গাছপালা আছে, কিন্তু আমাদেরটা কোনো কিচ্ছু নেই, মানে ডাইরেক্ট ধাক্কা মারলে এক ধাক্কায় উড়ে যাবে, কিন্তু আমাদের কিচ্ছু নেই, ভেবেটা উড়বে না, কত দেখা আমি লড়বো, সেই হেভি একটা মজা ছিল। কিন্তু তারপর this is how it happens. Now you know, now you just have to know how to make it happen. কি করে করব এটা জানলাম, তখনই হয়ে করবোটা কি করে। yes sir, right, এটাই মেডিটেশনের আলটিমেট গোল, where you can change the circumstances. ওখানে অনেকগুলো ইফস এন্ড বাটস থাকবে, অনেকগুলো ডেঞ্জার থাকবে, আমি বলে দেবো কোথায় কি করতে হবে না করতে হবে, কি করতে নেই, কি করতে হবে, কেমন ভাবে করতে হবে। অ্যাটলিস্ট তোমাদের পড়াশোনা, পরীক্ষা, ক্যারিয়ার, লাইফ, এইগুলোকে তুমি যদি 1% চেঞ্জ করে দিতে পারো, দ্যাট উইল বি এনাফ, মোর দ্যান এনাফ। 1% মানে একটা লোকের জীবন মৃত্যু বোঝায়, একটা জব পাওয়া না পাওয়া বোঝায়, একটা ইন্টারভিউ ক্লিক করা বোঝায়,
তো একটা লাইফ বাঁচতেও পারে, তার সাথে হাজার একখানা লাইফ রয়েছে, সেটাও বোঝে না। সো দিস ইজ মাইন্ড পাওয়ার, অল সায়েন্টিফিক্যালি এক্সপ্লেইনড। কোনো ম্যাজিক নেই, কোনো তন্ত্রমন্ত্র নেই, ইটস পিওর সায়েন্স। অলরাইট, মাইন্ড পাওয়ার টু বাঁচানোর পর মানে মাইন্ড মানে যে পাওয়ার এনার্জি যে ফ্লো হচ্ছে এটাই বলছে, মানে আমার মানে মনের শক্তি দিয়ে আমি সবকিছু কন্ট্রোল করবো। ইয়েস, কিন্তু সবকিছু হয় না মাইন্ডেড, সবকিছু হয় না, সেখানে ইফস এন্ড বাটস আছে। আমি যেরকম বললাম না যে আই উইল বি গাইডিং ইউ what is possible and what is not possible, what is to be done and what you should avoid at any cost। যেখানে নাক গলানো চলিবে না, নাক গলালে বুমেরাং হয়ে যাবে। সো আমি বলে দেবো, অলরাইট, নো ইস্যুস, আমি আছি। হ্যাঁ তন্ময় বলো। স্যার বলছিলাম ঠিক এই পাওয়ারটা ইউজ করে নাকি হিমালয়ের সেই ঋষিমুনিরা? তোমার আওয়াজটা শুনতে পাচ্ছি না। হ্যালো, ঠিক এই পাওয়ারটা ইউজ করে নাকি হিমালয়ের সেই ঋষিমুনিরা? এক্স্যাক্টলি। দেখো তন্ময়, ব্যাপারটা আমি আগের দিনকেও বোঝালাম, তুমি যদি আমার আগের সেশনটা অ্যাটেন্ড করে থাকতে তাহলে তুমি বুঝতে পারতে। দেখো এই যে আমাদের সিস্টেমটা না, এটা হাজার হাজার বছর পুরোনো সিস্টেম। খুব দারুণ কোয়েশ্চেন করেছো, না এই ব্যাপারটা নিয়ে আমি সারা রাত্রি কথা বলতে পারি। কিন্তু ব্যাপারটা বুঝতে হবে যে এই সিস্টেমটা আমাদের বহু পুরোনো সিস্টেম, হাজার হাজার বছরের পুরোনো সিস্টেম, অ্যান্ড এই সিস্টেমটা আমার থেকে চুরি হয়ে গেছে। চুরি 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 করেছে। ব্রিটিশরা যখন এসেছিল, পর্তুগিজরা যখন এসেছিল, ফ্রেঞ্চরা যখন এসেছিল, তখন তারা আমাদের এই মুনি ঋষিদের পেছনে, হ্যাঁ তারা মুনি ঋষিদের পেছনে পেছনে দৌড়েছে, জঙ্গলের মধ্যে ঢুকে গেছে, দেখেছে ন্যাংটা মুনি ঋষিরা বসে কিভাবে সাধনা করছে। নাগা বাবাদের পেছনে এখনো তুমি দেখবে নাগা বাবাদের পেছনে তো লোকেদের ভিড়। কিন্তু তারা আবার এখন কিন্তু তোমার আওয়াজটা ভালো আসছে না, আমি শুনতে পাচ্ছি না তোমার আওয়াজ। কিন্তু এখন তারা আবার আমাদের এই কালচারটাকে তারা কি করছে। অ্যাবসলিউটলি, দেখো আমাদের এই জিনিসটাকেই নিয়ে ওরা রিফাইন করেছে। হ্যালো হ্যালো, এই জিনিসটাকে নিয়ে ওরা রিফাইন করেছে, ওরা রিসার্চ করে এই জিনিসটা আমাদেরকেই দেখছে। আজকে আমার সিলভার ডিগ্রিটা লায়াডো টেক্সাস থেকে, আমাকে টাকা দিয়ে কিনতে হয়েছে রে ভাই, আমাকে পড়াশোনা করতে হয়েছে তাদের কাছে। আমার দেশের জিনিস, আমার দেশে তো কোনো কলেজ নেই, আমার দেশে তো এখানে কেউ পড়ায় না, আমাকে বাইরে থেকে শিখতে হচ্ছে। তো আমাদের জিনিস আমাদেরকেই কিনতে হচ্ছে বাইরে থেকে। ভাই ব্যাপারটা বুঝছো, এর থেকে বাজে জিনিস কিছু হয় না। তোমার বাড়িতে ঢুকলাম, ভেঙে চুরে আমি সমস্ত কিছু চুরি করে নিয়ে গেলাম, তোমাকেই ফেরত দিচ্ছি with টাকা। So this is how it is. So এই মুনি ঋষিদের পাওয়ারটাই, this is mind, because তারা এই জিনিসটাকে ডেভেলপ করেছে। ইয়েস সোমা বলো। হ্যালো স্যার, আমি একটা ঘটনা একটু আপনার সাথে শেয়ার করতে চাই। হ্যালো। বলো। হ্যাঁ স্যার, একবার আমি যখন ক্লাস 10-এ পড়ি তখন স্কুল থেকে একটা সায়েন্স ফেয়ারে যেরকম সব স্কুল যায় আমরাও গিয়েছিলাম। তো আমাদের টপিক ছিল কানেকশন। তো কানেকশন যেরকম ফোন টোন হয় এরকম আছেই, ওটা পড়েছি। তো তার পাশাপাশি ম্যান টু ম্যান কানেকশন এবং নিজের সাথে নিজের কানেকশন, এই বিষয়টা আমাদের একজন দিদি আমাদেরকে বলেছিলেন, আইডিয়াটা দিয়েছিলেন যে তোমরা এটা করতে পারো। তো যাই হোক, আমরা তখন বিষয়টা তো বুঝতে পারিনি, কোনো রকম তথ্য সংগ্রহ করে পড়েছিলাম। তা আমাদেরকে সায়েন্স ফেয়ারে যখন বুঝিয়েছি কিছুটা, হয়তো আমরা তো বোঝাতে ঠিক করে পারিনি, এটা আমাদের দোষ ছিল। তো সায়েন্স ফেয়ারে জাজেসরা আমাদের বলেছিল যে তোমরা এইসব কিসব ভন্ডামি করছো এখানে, মানে এগুলো কোনো সায়েন্স না, এগুলো সায়েন্স ফেয়ারের টপিক হতেই পারে না। মানে এরকম একটা ম্যান টু ম্যান কানেকশন বা নিজের সাথে নিজের কানেকশন হতেই পারে না। রাইট, মাইন্ড আছে বলে সায়েন্স বিশ্বাস করে না, বাই দ্য ওয়ে। আর মজা কি আমরা ইলেকট্রিসিটি নিয়ে কাজ করি, আমাদের লিটারালি ইনসাল্ট করা হয় পুরো সায়েন্স ফেয়ারে সকলের সামনে যে তোমরা এটা কি করছো। রাইট রাইট রাইট, খুব সাধারণ ব্যাপার। কারণ দেখো তুমি সেটাকেই বুঝতে পারো যেটা তোমার বোঝার ক্ষমতা আছে। তুমি এই ঘরে বসে বুঝতে পারবে না যে তোমার পাশের ঘরেতে কি চলছে বা পাশের বাড়িতে কি চলছে। তার মানে এই না যে পাশের বাড়িটা নেই। তুমি সেটা বুঝতে পারো যেটা তোমার লজিক তোমাকে বোঝাতে সক্ষম। তাহলে আমাকে বলো
হাউ একটা মানুষ মরে যাওয়ার 4 ঘন্টা পরে বেঁচে ওঠে, যেটাকে আমরা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বলি। কবর দিয়ে দেওয়া মানুষ জেগে ওঠে, 3 ঘন্টা 4 ঘন্টা ওয়েট করে তবে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়। ভাই হোয়াট ইজ মেকিং দ্যাট হ্যাপেন? তুমি তো বলে দিয়েছো ভাই যে রুগী মারা গেছে, and you are just waiting, তোমার সমস্ত ট্রিটমেন্ট, তোমার সমস্ত ওষুধ পত্র সব বন্ধ, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়ো বলো, সমস্ত কিছু ধর আটকে গেছে, কারণ লোকটা আর নেই। তারপরে লোকটা বেঁচে উঠছে কি করে? সেটাই তুমি জানো, যেটা তোমার মন বুঝতে পারার মতো ক্ষমতা রয়েছে, যেটা পারে না সেটা জানো না। বুঝতে পারলাম? Yes, sir. হ্যাঁ স্যার। Fantastic. So, having control over our subconscious mind, having control over our own emotions and feelings, and telling who is the boss, having control over our conscious mind, having our goals set and then achieve it, projecting our mind in a specific pinpoint to gain what we want in life. সাধারণত আমরা কি চাই না সেটার উপরে ফোকাস করি, কনসেন্ট্রেট করি, বাট উই ফরগেট কি রিয়েলিটিতে আমরা চাই। সত্যি সত্যি আমি চাইটা কি? আমি ফেল করতে চাই না, যেন আমি ফেল না করি, আমি যেন ফেল না করি, আমি যেন ফেল না করি। ইনস্টেড ডু আই ওয়ান্ট টু ফেল? না, তাহলে কেন ফেল নিয়ে আমি কথা বলছি? হোয়াট আই রিয়েলি ওয়ান্ট, আই ওয়ান্ট টু পাস। দেন টেল না, যেন আমি পাস করে যাই, যেন আমি পাস করে যাই, যেন আমি পাস করে যাই, যেন আমি পাস করে যাই। What is that you exactly really want? Right? Then projecting our mind in a specific pinpoint, ওই পয়েন্টটাতে নিজেকে প্রজেক্ট করা, and gain what we want in life. Protecting and healing ourselves. দেখো আগে মাইন্ড তোমার বডিকে হিল করে। যে লোকটা মনের দিক দিয়ে মরে গেছে তার বডিকে কিন্তু হিল করা সম্ভব নয়। আগে হিলিংটা মনেতে তৈরি হয়, তারপর তোমার বডি হিল করে। ওর জন্য তুমি যখন স্ট্রেসড থাকো, ডাউন থাকো, তোমাকে 10 রকমের প্রবলেম, হজম হচ্ছে না, ঘুম আসছে না, অ্যাংজাইটি আসছে, স্ট্রেস আসছে, প্যানিক আসছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, বিপি ফ্লাকচুয়েট করছে, ব্লাড সুগার ফ্লাকচুয়েট করছে, তোমাকে এমার্জেন্সিতে নিয়ে যেতে হচ্ছে, তোমাকে কাম্পোজ দিতে হচ্ছে। শুধু মন মন এদিক ওদিক হয়ে গেলে এইগুলো উঠে যাবে, তুমি এমার্জেন্সি রুমেতে হিট করবে। এর থেকে স্ট্রোক হতে পারে, এর থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে। সো জাস্ট মন ক্যান মেক ইউ ডেড। অপোজিটটাও ট্রু, মন ক্যান মেক ইউ অ্যালাইভ। এখানে একটা গল্প মনে পড়ে গেল, দেখো আমার বলার এত কিছু আছে অ্যাকচুয়ালি, কিন্তু টাইম নেই। এনিওয়ে ছেড়ে দাও, আমরা দেখি। সো প্রোটেক্টিং এন্ড হিলিং আওয়ারসেলফ, শিল্ডিং আওয়ার মাইন্ড, আওয়ার বডি, এভরিথিং, আওয়ার এক্সিস্টেন্স, আওয়ার সার্কামস্টান্সেস, happiness in life, and ultimate freedom. এইগুলোর জন্য মাইন্ড পাওয়ার আমাদেরকে শিখতে হবে কি করে কন্ট্রোল করা হয়, হাউ টু কন্ট্রোল দ্য মাইন্ড টু হ্যাভ অল দিস গোলস ইন ইয়োর লাইফ। যদি এটা হয়ে যায় দেন ইউ আর হ্যাপি, রাইট? ওকে, অলরাইট, কোনো কোশ্চেন থাকলে বলো। আজকে স্যার আমরা আমার একটা কোশ্চেন আছে। ইয়েস শিওর। বলছিলাম কি আমাদের সাথে মানে আমি এখানে যে আপনি যেটা মাইন্ড পাওয়ার বুঝিয়েছেন সেটা একটা বিষয়। তো আমি আমার যে কোশ্চেন যে আছে, আমি বলছি আমরা যে এই গ্রুপে, আমি জানি না কার কি প্রবলেম আছে না সেটা আমি বলতে পারছি না, কিন্তু আমরা যে ফ্যামিলি প্রবলেম বলুন বা যতটা একটা প্রবলেম আছে, তো সেখান থেকে বের হবো কি করে? যে গ্রুপে যেরকম বলা আছে কি কারোর করে যদি প্রবলেম হয়, কারোর কিছু প্রবলেম আছে, সেগুলোকে ফেস করব কি করে? দেখো প্রথম কথা, প্রবলেম একটা জিনিস মাথায় রাখতে হবে, we cannot change anybody else, we can only change ourselves. আমি তোমাকে চেঞ্জ করতে পারবো না, আমি তোমার উপর কোনো পাওয়ার খাটাতে পারবো না, মাইন্ড পাওয়ার দিয়ে আমি তোমাকে কিছু করতে পারবো না, কিন্তু আমি আমার মাইন্ড পাওয়ার দিয়ে আমাকে
কন্ট্রোল করতে পারি। তো তুমি যদি নিজেকে কন্ট্রোল করতে পারো, তুমি যদি কাম থাকতে পারো, মাথা ঠান্ডা রাখতে পারো, সেইটাই তো হচ্ছে না, সেইটাই হচ্ছে না, সেই জন্য তো এই গ্রুপে তাহলে এড হলাম স্যার। হ্যাঁ, তো সেটা শিখতে হবে না কি করে করতে হবে, এটা তো তো মুখে বললে হবে না। হ্যাঁ, তো সেই সম্বন্ধে আমরা কি করে ফেস করবো, এই প্রবলেম থেকে কি করে বেরোবো, সেই সম্বন্ধে একটু যদি বলেন তো তাহলে আমাদের একটা উপকার হয়। আমি কি বললাম আমি বললাম যে তোমাকে আগে নিজেকে কন্ট্রোল করতে হবে, নিজের ইমোশনস কে কন্ট্রোল করতে হবে থ্রু মেডিটেশন। তোমাকে সেই মেডিটেশন প্রসেসটা শিখতে হবে। ইটস আ মাইন্ড প্রসেস। তুমি যদি আমায় বলো a+b² কি করে ইউজ করবে, হ্যাঁ, সেটার জন্য তোমাকে আগে জানতে হবে যে a+b² ফর্মুলাটা কি, কিরকম ভাবে ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয়, তাই না? তোমাকে তো আগে অ্যালজেব্রার মিনিমাম বেসিক রিকোয়ারমেন্টসটা বুঝতে হবে, ঠিক কি না? তুমি যদি সেটা না বোঝো তাহলে তোমাকে কি করে বোঝাবো যে তোমাকে a+b² এর ফর্মুলাটা কোথায় অ্যাপ্লাই করবে, কিরকম ভাবে অ্যাপ্লাই করবে? এইটাকেই বলা হয় মাইন্ড টেকনিক্স। এই মাইন্ড টেকনিক্সটা শেখার জিনিস, এটা শিখতে হবে, এটা স্কিলস, এটাকে অ্যাপ্লাই করতে হবে, এটাকে বারবার প্র্যাকটিস করতে হবে। সিচুয়েশনস আসবে যেখানে তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না, বাট তোমাকে একটা কন্টিনিউয়াসলি নিজের উপরে কন্ট্রোল রাখাটা প্র্যাকটিস করতে হবে, এন্ড প্র্যাকটিস মেক্স ইউ পার্মানেন্টলি বেটার। এই করে তুমি তোমার ফ্যামিলি প্রবলেমকে সামলাতে পারো। কারেক্ট রেসপন্স দিয়ে, রিয়াকশন নয়, রেসপন্স। এই রেসপন্স করা আর রিয়াকশন, এটার মধ্যে ডিফারেন্স আছে। কেউ একটা বললো, তুমি ফটাকসে বলে দিলে, এটা রিয়াকশন। কেউ একটা কিছু বললো, তুমি ঠিক মতো ভাবলে, চিন্তা করলে, তারপরে রেসপন্ড করলে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। আশা করছি আমি তোমাকে উত্তর দিলাম। আর কিছু বলবে? ইয়েস স্যার। Any more questions, please? স্যার, আমরা যে প্রবলেম গুলো আপনাকে লিখে শেয়ার করেছিলাম, তো এখানে তো গ্রুপে যেটা হবে সেটা আমরা সবাই একসাথে করব। দেন সবার তো আলাদা আলাদা স্পেসিফিক প্রবলেম আছে, তো সেগুলো কিভাবে সলভ হবে? দেখো, যেটা আমি চিন্তা করেছি, কারণ আমি তোমাদের প্রবলেমস গুলোকে দেখেছি, জানো, তোমাদের প্রবলেমস গুলো না অনেকটা সিমিলার টাইপের। আমি তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, তাহলে তুমি বুঝতে পারবে, ঠিক আছে? দারুণ কোয়েশ্চেন করেছো পায়েল, থ্যাংক ইউ। দেখো, স্লিপ প্রবলেম তোমাদের 31% স্টুডেন্টস এর রয়েছে, এটা 106 জনের রিপোর্ট। ল্যাক অফ ফোকাস তোমাদের 49.1% স্টুডেন্টস দের রয়েছে। জাস্ট ইমাজিন দ্য নাম্বার, দ্য ফিগার। 106 জনের মধ্যে 52 জনের স্লিপ প্রবলেম রয়েছে, ল্যাক অফ ফোকাস রয়েছে। রিলেশনশিপ ইস্যুস 25%, 23.6% লোকের রয়েছে, দ্যাট ইজ 25 জন আউট অফ 106। বডি ওয়েট বা সেলফ ইমেজ নিয়ে প্রবলেম তোমাদের 35 আউট অফ 106। ট্রমা, এই ট্রমাটা একটা পার্টিকুলার জিনিস, যেটা আমি তোমাদেরকে হয়তো 1-to-1 দেখা যাক কি করা যায়, বিকজ 1-to-1 উইল টেক টাইম, ঠিক আছে? আমি চেষ্টা করবো। অ্যাবিউজ এন্ড ভায়োলেন্স, এটা 12 জন আউট অফ 106 জনের মধ্যে এফেক্টেড। এক্সামিনেশন ফোবিয়া 15 জন আউট অফ 106 জন। ডিপ্রেশন 35 জন আউট অফ 106 জন, দ্যাট কম্প্রাইজেস 33%। মেমোরি প্রবলেমস 20 আউট অফ 106, 18.9%। অ্যাংজাইটি স্ট্রেস 52 আউট অফ 106, 49.1%। লোনলিনেস 24 out of 106, that comprises 22.6%. Feelings, irritation 36 out of 106, 34%. Feel like harming self, it is self harm 9, and this is staggering, it is a concerning number, out of 106, that is 8.5%. Problems with friends 9, and other problems, আমি জানি না other problems টা কি, মেবি তোমরা হয়তো কমফোর্টেবল হওনি এই প্রবলেমস গুলো লেখার জন্য। তো হোয়াট আই উইল গো, যেরকম ভাবে আমি প্ল্যান করেছি যে আমরা এই যে গ্রুপ মেডিটেশন করবো, সেই মেডিটেশন দিয়ে এই প্রবলেমস গুলো সলিউশনস আসবে, ঠিক আছে? আমার প্রবলেম স্পেসিফিক মেডিটেশন হয়, মানে মাইন্ড প্রোগ্রামিং হয়, মাইন্ড পাওয়ার ট্রেনিং হয়। তো
তো আমরা এক একটা প্রবলেমকে ধরে আমরা সবাইকে, because it is common for all, সবার জন্য 50% of the students are having same kind of problem, lack of focus, stress, anxiety. যেই মুহূর্তে তুমি তোমার প্রবলেমটাকে দেখো, যেই ইন্ডিভিজুয়াল ওয়ান টু ওয়ান স্পেসিফিক প্রবলেমস দরকার, সেটা আমি জানি না এটাই কি করা যাবে, লেট আস থিঙ্ক অ্যাবাউট ইট। বাট ফার্স্ট অফ অল যে জিনিসটা দরকার সেটা হচ্ছে নিজের উপর কন্ট্রোল। আবারও বললাম যে তুমি অন্য কাউকে কন্ট্রোল করতে পারো না, লাইফ সিচুয়েশনকে তুমি কিন্তু কন্ট্রোল করতে পারো না, কাউকে চেঞ্জ করতে পারো না, তুমি খালি নিজেকে চেঞ্জ করতে পারো। তো এই নিজেকে চেঞ্জ করার টেকনিকটা জেনে নিলে, ধরো আজকে আমার একটা কোনো পার্টিকুলার ট্রমা রয়েছে যেটা আমাকে খুব বদার করছে, বা একটা রিলেশনশিপ রয়েছে যেটা আমাকে খুব বদার করছে, সেটাতে যদি আমি ইনসেনসিট হয়ে যাই, সেটা আমি না ফিল করি কোনো কিছু, দেন হাউ? ধরো ঘুম, আমি জাস্ট 15 মিনিটের মধ্যে যদি নিজের ইচ্ছেটা ঘুমিয়ে পড়তে পারি, অ্যাট এনি প্লেস অ্যাট এনি পয়েন্ট অফ টাইম গভীরভাবে ঘুমিয়ে পড়তে পারি, দেন হাউ? ল্যাক অফ ফোকাস, যদি 5 মিনিটের মধ্যে তোমার ফোকাস একদম রক সলিড হয় পড়াশোনাতে, জাস্ট 5 মিনিট পড়তে বসার আগে 5 মিনিট দিলে, দেন হাউ? রিলেশনশিপ ইস্যুস, মেইন প্রবলেমটা লোনলিনেস, অ্যাবিউজেস, মনোমালিন্য, ডিফারেন্স অফ ওপিনিয়ন্স, যদি সেইটা থেকে আমরা নিজেদেরকে বার করে আনতে পারি, দেন বডি ওয়েট, সেলফ ইমেজ, না যদি তোমার বডিকে তোমার মাইন্ড দিয়ে কন্ট্রোল করতে পারো, কারণ বডিকে মাইন্ড কন্ট্রোল করতে পারে, it can make you fat or it can make you lean and trim, it can make you obese and it can make you zero figure. কারণ তোমার যেটা দরকার সেটা হচ্ছে এক্সারসাইজ, আর এক্সারসাইজ করতে গিয়ে প্রত্যেক দিন করতে হবে, আর এক্সারসাইজ করতে বোরিং লাগে। যদি আমি তোমাকে এক্সারসাইজ রুটিনটা, খাবার যে চাকুম চুকুম খেতে ভালো লাগে, জাঙ্ক ফুড খেতে ভালো লাগে, বা খাবারের অনিয়ম বেনিয়ম, বা আমরা অনেক সময় খুব ডিপ্রেস থাকলে খাবারটাকে অ্যাজ অ্যান এসকেপ রাউট নিয়ে নিই, আমরা একটা এসকেপের রাস্তা হিসেবে খাবারটাকে নিয়ে নিই, আমরা হয় বেশি খেয়ে ফেলি বা কম খাই, এন্ড সেটাতে ওয়েট নিয়ে প্রবলেম আসে, বডি ইমেজ নিয়ে প্রবলেম আসে, সেলফ ইমেজটা আসে। যদি সেই সেলফ ইমেজটা তোমার স্ট্রং করে দিতে পারি, দেন হোয়াট? ট্রমা যদি আমি তোমাকে ইনসেনসেট করে দিতে পারি, যদি আমি তোমাকে সেই ট্রমার যে ফিলিংস, ট্রমাটা কিন্তু প্রবলেম দেয় না, প্রবলেম দেয় ট্রমা রিলেটেড ইমোশনস, ফিলিংস। যদি সেই ইমোশনস এন্ড ফিলিংস কে আমি যদি জিরো ডাউন করে দিতে পারি, দেন হোয়াট? অ্যাবিউজ, না অ্যাবিউজ হওয়া, অনেক সময় অ্যাবিউজ হওয়া আমাদের কন্ট্রোলে থাকে না, অনেক সময় আমাদের কন্ট্রোলে থাকে। তো নিজেকে যদি স্ট্রং বানাতে পারো, সে অ্যাবিউজটাকে রোখা যায়, বা যদি সেই অ্যাবিউজটা ঘটে গিয়ে থাকে, সে অ্যাবিউজটাকে ভোলা যায়, নিজেকে প্রিপেয়ার করা যায় যাতে নেক্সট ইউ ক্যান সেভ ইয়োরসেলফ, স্ট্যান্ড ফর ইয়োরসেলফ, টু ডিফেন্ড ইয়োরসেলফ, দেন হাউ? এক্সাম ফোবিয়া, নার্ভাসনেস, অ্যাংজাইটি, যদি এই জায়গাটাকে পাওয়ার দেওয়া যায় থ্রু দ্য মাইন্ড পাওয়ার, যদি আমি তোমাকে স্ট্রং করে দিতে পারি, দেন হাউ? রাইট? সো এই প্রত্যেকটা প্রবলেমকে আমরা আলাদা আলাদা একক ভাবে এন্ড জেনারেলি অ্যাটেম্প্ট করতে পারি। যদি কারোর খুব স্পেসিফিক বা টিপিক্যাল প্রবলেম থাকে, দেন আমাকে সে অলওয়েজ কন্ট্যাক্ট করতে পারে, উই ক্যান টক ওভার ইট থ্রু হোয়াটসঅ্যাপ, ভয়েস মেসেজ। কল করো না প্লিজ, কারণ আমি কল অ্যাটেন্ড করবো না, প্লিজ কল করো না। অলরাইট, দেন উই ক্যান থিঙ্ক কি করে ব্যাপারটাকে সলভ করা যায়, যদি এতেও না হয় তো। Any more questions? স্যার মেডিটেশন রুটিনটা কি নেক্সট দিন থেকে স্টার্ট করবেন? হ্যাঁ হ্যাঁ একদম,
ওকে স্যার। আচ্ছা স্টুডেন্টস, লাস্ট প্রশ্ন একটাই, তাড়াতাড়ি ঘুমানোর একটা উপায় বলে দিন, নাহলে খুব প্রবলেম হয়। দেখো, তাড়াতাড়ি ঘুমানোর উপায় আমি তোমাকে এক্ষুনি নিয়ে যেতে পারি, কিন্তু বলতে পারি না। মানে এইগুলো প্রসেস, মানে আমাকে তোমাকে করাতে হবে সেই প্রসেসটা, তবেই কি তুমি বুঝবে যে জিনিসটা কি করতে হবে, কোথায় করতে হবে, কতটা করতে হবে। এটা কে বললো? স্যার আমি সুদর্শন। ওকে, সুদর্শন, ব্যাপারটা বোঝা গেল যে ইট ইজ আ প্রসেস, তোমাকে আমাকে সেই প্রসেসটা হাতে ধরে শেখাতে হবে। হ্যাঁ স্যার। জাস্ট 5 মিনিটস। মানে ইনফ্যাক্ট আমি যদি আমার 3টে আঙুল এরকম করি, আই ক্যান ফল asleep then and there at my wish. Understood? I'll request the students to be a bit patient. মানে আমরা আজকেই সব প্রবলেম সলভ করে ফেলবো না, এরকম অ্যাটিটিউড নিয়ে আমার মনে হয় তোমরা এই গ্রুপে অ্যাপ্রোচ করো না। ওকে, it is a time taking process, কারণ we have to go through a system. এটা হঠাৎ করে, এটা কোনো পিল নয় তোমাকে খাইয়ে দেবো আর প্রবলেম সলভ হয়ে যাবে। you have to understand যে মাইন্ড ইজ নট আ সিম্পল ম্যাটার, যেটা স্যার বললেন, it's a complicated, complex, but we have to make it simple. আমার মনে হয় অরূপ স্যার আমার সঙ্গে এগ্রি করবেন, কারণ আমরা we tend to make it unnecessarily complicated. আমাদের এই হ্যাবিটটা থেকে সরে আসতে হবে। কি করে সেটা অরূপ স্যার শেখাবে। সো বি পেশেন্ট, হ্যাঁ, ডোন্ট ট্রাই টু সলভ অল দ্য প্রবলেমস অ্যাট ওয়ান গো, অ্যাট ওয়ান সেশন। সো আমি এটা রিকোয়েস্ট করবো স্টুডেন্টসদের, সো প্লিজ অ্যাটেন্ড, বি রেগুলার, বি সিনসিয়ার, ওকে, বি পেশেন্ট, বি ফোকাসড। যে স্যার যা বলছেন সেটা ব্লাইন্ডলি ফলো করো, লেটস সি। আমার মনে হয় ইউ উইল গেট রেজাল্টস। তোমরা যদি ওই সন্দেহের চোখে সাসপিশিয়াসলি চিন্তা করো, না স্যার কি বলছেন, এরকম হতেও পারে, নাও হতে পারে, হ্যাঁ, একটা হাফ হার্টেড অ্যাপ্রোচ নিয়ে এই গ্রুপে জয়েন করো বা স্যারকে ফলো করো, ইউ উইল নট গেট রেজাল্টস। ইউ হ্যাভ টু বি ফেথফুল। আমরা স্যারকে ওই জন্যই রিকোয়েস্ট করে অনেক বলে, স্যারের টাইম নেই তা সত্ত্বেও আমরা বলে আমরা স্যারকে অ্যারেঞ্জ করেছি। সো ইউ হ্যাভ টু মেক দ্য বেস্ট ইউজ অফ ইট। সো আই উইল রিকোয়েস্ট দ্য স্টুডেন্টস টু বি প্লিজ পেশেন্ট, ওকে, রেগুলার জয়েন করো, বন্ধুদের বলো জয়েন করতে। আমি একটা কথা বলি, যারা পার্সোনাল প্রবলেম নিয়ে যারা এখন খুব চিন্তিত, আমি বলবো কি, তোমরাও একটু ওয়েট করো, দেখো স্যার কি বলছেন। আমার মনে হয় অনেক প্রবলেম এই যে আমার খুব কমপ্লিকেটেড প্রবলেম থাকে না, যেগুলো বিয়ন্ড রিপেয়ার, এমন কোনো প্রবলেম হয়ে যায় না যেগুলো মানে সলভ করা যাচ্ছে না, যাবে। ঠিক আছে, স্যার যা বলছেন সেগুলো একটু দেখো, শোনো, প্র্যাকটিস করো, হ্যাঁ, গিভ টাইম টু ইয়োরসেলফ অ্যান্ড টু স্যার অ্যান্ড টু দিস প্রসেস। আমাদের কলেজ যে প্রসেসটা চালু করেছে, এই প্রসেসটাকে একটু টাইম দাও। সবাইকে রিকোয়েস্ট করবো, তোমরা সবাই একসাথে হও, লেট আস ফর্ম আ গ্রুপ, লেটস ইউনাইট টুগেদার, উই ক্যান সলভ ইচ আদার্স প্রবলেম। সবসময় স্যার কেন বলবেন, স্যার বলছেন সেটা এমন হতে পারে যে সুদর্শন যেটা বোঝেনি সেটা অনুপম বুঝেছে, অনুপম সুদর্শনকে হেল্প করতে পারে। না, এইভাবে দেখ স্যার যেটা বলেছেন তুই এইভাবে চিন্তা কর। এটা সবসময় স্যারই যে প্রবলেম সলভ করবেন সেরকম না। ইউ টক অ্যামং ইয়ারসেলভস অলসো, ইউ টক উইথ আস। আমাদের সঙ্গে প্রবলেম শেয়ার করতে হবে না, ইউ টক। আমাদের কাছে এটা একটা বড় রাস্তা টু রিলিভ আওয়ার মাইন্ড। তো আমরা মনে হয় উই শুড স্টপ হিয়ার। স্যার যেটাকে বললেন সেইগুলো একটু করে মাথায় ভাবো, চিন্তা করো, এবং নেক্সট টাইম আমরা যখন স্যারের সঙ্গে জয়েন করবো, দেয়ার উইল বি অ্যানাদার নিউ থিং দ্যাট স্যার উইল বি স্টার্টিং। প্লিজ জয়েন। আজকে যারা জয়েন করলে পরের দিন যদি জয়েন না করো, তাহলে এই প্রসেসটা কিন্তু নষ্ট হয়ে যাবে। আস্ক ইউর ফ্রেন্ডস টু জয়েন, influence, induce others. Okay, am I clear, students? আমার মনে হয় we are all on the same page, right? Yes sir. Hello sir. Yes sir. So we agree. হ্যাঁ বলো অনুপম, চটপট। স্যার বলছি, অন্য কলেজের স্টুডেন্টরাও আছে, তারা জয়েন করতে পারবে? মানে আমার বন্ধু আছে কিছুটা। এই মুহূর্তে আমরা এলাও করছি না, আমরা এটা এক্সক্লুসিভলি আমাদের ভিএমসির জন্য রেখেছি। লেটস সি। অনুপম একটু ওয়েট করো, আমরা তো এটা প্রথম স্টার্ট করেছি, উই আর অলসো নিউ টু দিস প্রসেস। তো আমরা দেখি না, একটু আমরা দেখি, আমরা হয়তো এলাও করবো ভবিষ্যতে। ওকে, আমরা 1-to-1 সেশনও হয়তো করবো স্যারের সঙ্গে। এই মুহূর্তে যারা অ্যাকিউট প্রবলেমে ভুগছো, 1-to-1 সেশন স্যারের সঙ্গে চাইছো, তাহলে স্যারের সঙ্গে পার্সোনালি কন্ট্যাক্ট করো। আপাতত এই গ্রুপে 1-to-1 সেশনটা আমরা এখন কিছুদিন বন্ধ রাখছি।
Okay, I'll request all of you to settle down first. ঠিক আছে, যে ওই একটা নোংরা জল ঘেটে দিলে যেরকম হয় না, সেডিমেন্টেশন হতে টাইম লাগে। সো আমার মনে হয় আমাদের মনটা এখন ওই ঘেটে আছে, সেডিমেন্ট হতে দাও, ওপরে ক্লিয়ার পোর্শনটা আসুক, তুমি বুঝতে পারবে যে হোয়াট ইউ ওয়ান্ট, হোয়াট ইজ এক্স্যাক্টলি ইউর প্রবলেম, তাই না? দেখো না, সবাই সবাই একটুখানি এক্সাইটেড হয়ে আছো। সো লেট দ্যাট সেটেল ডাউন, এই সেডিমেন্টেশনটা হোক। যারা সায়েন্সে পড়ো তারা সেডিমেন্টেশন জানো, সেডিমেন্টেশনটা হোক, উপরে ক্লিয়ার ওয়াটারটা আসুক, তোমার মাইন্ডটা ক্লিয়ার হবে। ওই নিচে সেডিমেন্ট আমরা বের করে দেবো, স্যার বের করে দেবেন। কি করে বের করবে সেটা স্যার জানেন খুব ভালো। সো প্লিজ বি উইথ আস, বি পেশেন্ট, বি ফোকাসড, বি ইউনাইটেড। সবচেয়ে বড় কথা, আমরা এই গ্রুপটা খুলেছি ইউনাইটেড থাকার জন্য। আমরা সবাই সবার প্রবলেম সলভ করবো, স্যার তো আমাদের লিড করবেন, but we will all help each other. Okay, so we promise to be together in the next session, all of us. Yes, sir. Yes, Yes, sir. sir. Loudly. Yes, sir. Yes, sir. Yes, sir. Okay, ঠিক আছে। So Debolina We will, will share the details of the okay, Debolina will take over. Okay, Debolina, you take over from here. Okay, স্যার নেক্সট ক্লাস কবে হবে স্যার? please be quiet. স্টুডেন্টদের বলছি যে তোমাদের যেটা নেক্সট লাইন অফ অ্যাকশন, সেটা মেডিটেশন ক্লাস যেটা হবে, সেটার ডিটেলস কিভাবে তোমাদেরকে গ্রুপে জানিয়ে দেওয়া হবে, কবে কখন কি বৃত্তান্ত, লিঙ্কসও প্রোভাইড করে দেওয়া হবে। আর ইন বিটুইন যেটা বলা হলো যে তোমাদের যদি কিছু বক্তব্য থেকে থাকে, ইউ অল মোর দেন ওয়েলকাম আমাদের কন্ট্যাক্ট করার জন্য, মেসেজ করার জন্য। আর যেটা সরজিৎদা বললো যে দেখো এটা রাতারাতি সলভ হওয়ার জিনিস তো না, একটু সময় দিতে হবে। সো তোমরা আজকে এই জেনারেল ওয়ার্কশপটা করলে পরের দিন মেডিটেশনটা করো, প্রসেসে এগো, আই এম শিওর প্রত্যেকের প্রোগ্রাম হবে। সো স্টে টিউনড উইথ দিস প্রোগ্রাম, আর আমরা ডিটেলস গুলো হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করি। Okay, ma'am. So I think আমরা আজকে এখানে শেষ করছি। So সবাই ভালো থেকো। Okay, ma'am. Thank you, ma'am. Okay, Thank ma'am. you, sir. Thank you, ma'am. Thank you. Thank you, sir. Thank you. Thank you, sir. Thank you. Good night, and thank you, professors. Thank you, students. thank you and স্যার good এই night. ভিডিওটা ইউটিউবে Thank থাকবে you, তো? sir. Good night, sir. Good night, sir. হ্যাঁ, থাকবে থাকবে। Good night. Good night. থ্যাংক ইউ। এই চলে যা। ড্রেসটা পুরো নিচে কর, যাবো চল। বুম্বা